রিড বিটুইন দ্য লাইন্স অর্থ কি? রিড বিটুইন দ্য লাইন্স অর্থ হচ্ছে অন্তর্নিহিত অর্থ বোঝা। অন্তর্নিহিত অর্থ বোঝা বা অন্তর্নিহিত তাৎপর্য বোঝা। রিড বিটুইন দ্য লাইন্স অর্থ হচ্ছে অন্তর্নিহিত অর্থ বোঝা বা অন্তর্নিহিত তাৎপর্য বোঝা বা অন্তর্নিহিত অর্থ আবিষ্কার করা, এরকম টাইপের অর্থ আর কি, বা গোপন তথ্য আবিষ্কার করা এরকম। রিড বিটুইন দ্য লাইন্স অর্থ হচ্ছে গোপন তথ্য আবিষ্কার করা বা অন্তর্নিহিত তথ্য আবিষ্কার করা। গ্রাস হিডিং মিনিং মানে কি? গুপ্ত অর্থ। টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট হিডেন মিনিং, এরকমই আর কি। টু রিড বিটুইন দ্য লাইন্স অর্থ কি? অন্তর্নিহিত অর্থ তাৎপর্য, অন্তর্নিহিত তাৎপর্য আবিষ্কার করা, অর্থাৎ টু গ্রাস দ্য হিডেন মিনিং। টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স অর্থ কি? টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। রেড লেটার ডে মানে কি? স্মরণীয় দিন। রেড লেটার ডে মানে স্মরণীয় দিন হচ্ছে এ মেমোরেবল ডে, স্মরণীয় দিন। এ ডে অফ রেজয়সিং, চিরস্মরণীয় বিশেষ গুরুত্বপূর্ণ আনন্দের দিন। অর্থাৎ রেড লেটার ডে মানে কি? রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন। রেড লেটার ডে মানে কি? চির স্মরণীয় বিশেষ গুরুত্বপূর্ণ আনন্দের দিন। রেড লেটার ডে মানে কি? মেমোরেবল ডে। রেড লেটার ডে মানে কি? এ মেমোরেবল ডে। অর্থাৎ রেড লেটার ডে মানে কি? এ মেমোরেবল ডে মানে কি? স্মরণীয় দিন। রান রুই রান রিয়ট মানে কি? রান রিয়ট মানে নিয়ম বিরুদ্ধে আচরণ করা। নিয়ম বিরুদ্ধ আচরণ করা। রান রিয়ট মানে কি? রান রিয়ট মানে হচ্ছে নিয়ম বিরুদ্ধ আচরণ করা। রান রিয়ট মানে কি? 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 রান রিয়ট মানে হচ্ছে নিয়ম বিরুদ্ধ আচরণ করা। বিহেভ ইন এ ললেস ওয়ে মানে নিয়মের বাইরে গিয়ে বিহেভ মানে আচরণ করা। ঠিক আছে? রান রিয়ট মানে কি? নিয়ম বিরুদ্ধে আচরণ করা। বিহেভ ইন এ ললেস ওয়ে। এ রাউন্ড ডজন মানে কি? মানে এ ফুল ডজন অর্থাৎ পূর্ণ ডজন অর্থাৎ 12টি। এ লং ডজন বা বেকার ডজন মানে কি? 13টি। এ রাউন্ড ডজন মানে কি? এ রাউন্ড ডজন মানে ফুল ডজন অর্থাৎ 12টি। এ বেকার ডজন মিন্স অর্থ কি? এ বেকার ডজন মিন্স অর্থ হচ্ছে 13টা। এ বেকার ডজন মিন্স মানে হচ্ছে 13টা। রান রিয়ট মানে কি? রান রিয়ট মানে হচ্ছে নিয়ম বিরুদ্ধ আচরণ করা। রান রিয়ট মানে কি? নিয়ম বিরুদ্ধ আচরণ করা। অর্থাৎ বিহেভ ইন এ ললেস ওয়ে, নিয়ম বিরুদ্ধে যা আচরণ করা, রান রিয়ট। অর্থাৎ এ বেকার ডজন অর্থ কি? 13 মানে 13টা। রেইনি ডে অর্থ কি? রেইনি ডে অর্থ হচ্ছে কঠিন সময়। রেইনি ডে অর্থ কি? কঠিন সময়। রেইনি ডে অর্থ কি? কঠিন সময় বা ডিফিকাল্টি, কঠিন সময়, দুঃসময়, দুদিন। রেইনি ডে। দ্য রেইনি ডে অর্থ কি? দ্য ডিফিকাল্ট ডে। রাইডিং ফর এ ফেল অর্থ কি? রাইডিং ফর এ ফেল অর্থ কি? রাইডিং ফর এ ফেল অর্থ হচ্ছে বেপরোয়া বা হঠকারী আচরণ করা, যা নিশ্চিত পতন, বিপদের ডেকে আনে। অর্থাৎ রাইডিং ফর এ ফেল অর্থ কি? টু অ্যাক্ট রেকলেসলি, অর্থাৎ বেপরোয়া বা হঠকারী আচরণ করা, যা নিশ্চিত পতন বা বিপদ ডেকে আনে। রাইডিং ফর এ ফল রাইডিং রাইডিং ফর এ ফেল অর্থ কি? রাইডিং ফর এ ফল অর্থ কি? রাইডিং ফর এ ফেল অর্থ কি? রাইডিং ফর এ ফেল অর্থ হচ্ছে বেপরোয়া আচরণ করা,
যা নিশ্চিত পতনের ডেকে আনে। বেপরোয়া বা হঠকারী আচরণ করে যা নিশ্চিত পতন বা বিপদ ডেকে আনে। রাইডিং ফর এ ফল। রাইডিং ফর এ ফল অর্থ কি? রাইডিং ফর এ ফল অর্থ কি? রাইডিং ফর এ ফল অর্থ হচ্ছে বেপরোয়া বা হঠকারী আচরণ করা যা নিশ্চিত পতনে ডাকে না। রাইডিং ফর এ ফল অর্থ হচ্ছে বেপরোয়া বা হঠকারী আচরণ করা যা নিশ্চিত পতনে ডেকে আনে। রাইডিং ফর এ ফল অর্থ কি? রাইডিং ফর এ ফল অর্থ হচ্ছে বেপরোয়া বা হঠকারী আচরণ করা যা নিশ্চিত পতন বা বিপদে ডেকে আনে। রাইডিং ফর এ ফল অর্থ হচ্ছে বেপরোয়া বা হঠকারী আচরণ করা যা নিশ্চিত পতন বা বিপদে ডাক আনে। রাইডিং ফর এ ফল। টু অ্যাক্ট রেকলেসলি। টু অ্যাক্ট রেকলেসলি অর্থাৎ বেপরোয়া বা হঠকারী আচরণ করা যা নিশ্চিত বা পতনের বিপদে ডাকে আনে। টু অ্যাক্ট রেকলেসলি। টু অ্যাক্ট রেকলেসলি। টু অ্যাক্ট রেকলেসলি অর্থ হচ্ছে বেপরোয়া বা হঠকারী আচরণ করা যা নিশ্চিত পতন বা বিপদের ডেকে আনে। টু অ্যাক্ট রেকলেসলি। টু অ্যাক্ট টু টু অ্যাক্ট রেকলেসলি। টু অ্যাক্ট রেকলেসলি। টু অ্যাক্ট টু অ্যাক্ট রেকলেসলি। টু অ্যাক্ট রেকলেসলি মানে কি? টু অ্যাক্ট রেকলেসলি মানে কি? বেপরোয়া বা হঠাৎ আচরণ করা যা নিশ্চিত পতনের ডাক ডেকে আনে। টু রেক টু অ্যাক্ট রেকলেসলি মানে কি? বেপরোয়া বা হঠকারী আচরণ করে যা নিশ্চিত পতনের ডাক ডেকে আনে। রাইডিং ফল ফর এ ফেল অর্থ কি? অর্থাৎ টু অ্যাক্ট রেকলেসলি বেপরোয়া আচরণ করে যা পতনের ডাক ডেকে আনে আর কি। আই টু আই। আই টু আই মানে কি? দেখতো আই সি। আই টু আই অর্থ হচ্ছে এগ্রি কারোর সাথে একমত হওয়া। শেয়ারিং দ্য সেম ভিউ। আই টু আই কি? একমত হওয়া। আই টু আই অর্থ কি? আই টু আই আমি তো আই টু আই অর্থ যতটুকু জানি সমরূপ ক্ষতিপূরণ এরকম কিছু না। চোখের বদলে চোখ। আই টু আই অর্থ হচ্ছে সম্মত হওয়া। আই টু আই অর্থ হচ্ছে সম্মত হওয়া বা একমত পোষণ করা। আই টু আই অর্থ হচ্ছে কারোর সাথে একমত পোষণ করা। আই টু আই অর্থ হচ্ছে কারোর সাথে একমত পোষণ করা। আই টু আই অর্থ হচ্ছে কারোর সাথে একমত পোষণ করা। এগ্রি কারোর সাথে একমত হওয়া বা শেয়ারিং দ্য সেম ভিউ। শেয়ারিং দ্য সেম ভিউ একমত পোষণ করা। আই টু আই হচ্ছে একমত পোষণ করা। শেয়ারিং দ্য সেম ভিউ হচ্ছে একমত। সি টু আই অর্থ কি? অর্থাৎ টু এগ্রি একমত হওয়া। সিলভার লাইনিং অর্থ কি? অতি খারাপের মতো ভালো কিছুর আশা। সিলভার লাইনিং অর্থ কি? সিলভার লাইনিং অর্থ কি? অতি খারাপের মতো ভালো কিছুর আশা। সিলভার লাইনিং অর্থ কি? সিলভার লাইনিং অর্থ হচ্ছে অতি খারাপের মধ্যেও ভালো কিছুর আশা। সিলভার লাইনিং অর্থ কি? সিলভার লাইনিং অর্থ হচ্ছে অতি খারাপের মধ্যেও ভালো কিছুর আশা। সিলভার লাইনিং অর্থ হচ্ছে অতি খারাপের মধ্যেও ভালো কিছু আশা। সিলভার লাইনিং অর্থ হচ্ছে অতি খারাপের মধ্যেও ভালো কিছুর আশা। সিলভার লাইনিং অর্থ হচ্ছে অতি খারাপের মধ্যেও ভালো কিছুর আশা। সিলভার লাইনিং অর্থ হচ্ছে অতি খারাপের মধ্যেও ভালো কিছু আশা। সিলভার লাইনিং অর্থ কি? সিলভার লাইনিং অর্থ হচ্ছে অতি খারাপের মধ্যেও ভালো কিছুর আশা করা। অর্থাৎ সিলভার লাইনিং মিন্স অর্থাৎ of আশা। People say every should have silver lining to mean that every difficult situation carries many fold meaning. অর্থাৎ মন্দের এখানে কি এটা অর্থ কি? প্রতিটি মেঘের রূপালী আবরণ থাকে। মানে প্রতিটি মেঘের রূপালী আবরণ থাকে। লোকে বলবে ভাবাত্ম মন্দের ভিতরেও মঙ্গল নিহিত থাকে। অর্থাৎ প্রত্যেক কঠিন পরিস্থিতির ইতিবাচক দিক আছে এটাই বলতেছে। প্রত্যেক কঠিন পরিস্থিতির মেনিফোর্ট ইতিবাচক ইতিবাচক দিক আছে, ইতিবাচক অর্থ আছে এরকম আর কি। মেনিফোর্ট মানে কি? ইতিবাচক।
মিনিফোর্ট মানে কি? মিনিফোর্ট মানে কি ইতিবাচক? 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 প্রত্যেক কঠিন পরিস্থিতির ইতিবাচক তথ্য আছে। সংসং মানে কি? শেষ কাজ। লাস্ট ওয়ার্ক অফ দ্য প্লে রাইট। সংসং মানে কি? শেষ কার্য। লাস্ট ওয়ার্ক অফ দ্য প্লে রাইট, নাট্যকারের শেষ শেষ কার্য। সংসং মানে শেষ কার্য, লাস্ট ওয়ার্ক। এ স্টর্ম ইন এ টি ইন এ টি ইন এ টি কাপ। এটা হচ্ছে তোর এ লট অফ ফাস, অর্থাৎ গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় নিয়ে ব্যাপক উত্তেজনা। তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা। এ স্টর্ম ইন এ কাপ অফ টি মানে হচ্ছে টি এ টি কাপ হচ্ছে তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা। এ স্টর্ম ইন এ টি কাপ। এ স্টর্ম ইন এ টি কাপ মানে কি? তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা। এ স্টর্ম ইন এ টি কাপ অর্থ কি? তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা। এ স্টর্ম ইন এ টি কাপ অর্থ কি? তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা। এ স্টর্ম ইন এ টি কাপ অর্থ কি? এ স্টর্ম ইন এ টি কাপ অর্থ কি? তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা। এ স্টর্ম ইন এ টি কাপ অর্থ কি? তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা। এ স্টর্ম ইন এ টি কাপ অর্থ কি? এ স্টর্ম ইন এ টি কাপ অর্থ কি? এ স্টর্ম ইন এ টি কাপ অর্থ কি? তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা। তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা অর্থাৎ এ লট অফ হাস, অযথা উত্তেজনা। এ লট অফ হাস অর্থ কি? 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 অযথা উত্তেজনা। স্ট্রম ইন এট কাপ, অর্থাৎ তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা করা, অর্থাৎ অযথা উত্তেজনা করা, সেরকম এই লট অফ হাস। সফট স্যুপ অর্থ কি? নিজের উদ্দেশ্যে তোষামোদ করা। সফট স্যুপ অর্থ হচ্ছে নিজের উদ্দেশ্যে তোষামোদ করা। সফট স্যুপ অর্থ হচ্ছে নিজের উদ্দেশ্যে তোষামোদ করা। সফট স্যুপ অর্থ কি? সফট স্যুপ অর্থ হচ্ছে নিজের উদ্দেশ্যে তোষামোদ করা। সফট স্যুপ অর্থ কি? 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 নিজের উদ্দেশ্যে তোষামোদ করা। অর্থাৎ ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস মানে কি? নিজের উদ্দেশ্যে তোষামোদ করা। সফট স্যুপ মানে কি? নিজের উদ্দেশ্যে তোষামোদ করা, ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভ। সল্ট অফ লাইফ মানে কি? মূল্যবান জিনিস। সল্ট অফ লাইফ মানে হচ্ছে মূল্যবান জিনিস। সল্ট অফ লাইফ মানে হচ্ছে মূল্যবান জিনিস। সল্ট অফ লাইফ মানে কি? মূল্যবান জিনিস। সল্ট অফ লাইফ মানে কি? মূল্যবান জিনিস। সল্ট অফ লাইফ মানে কি? মূল্যবান জিনিস। সল্ট অফ লাইফ মানে হচ্ছে মূল্যবান জিনিস, অর্থাৎ ভ্যালুয়েবল থিংস, মূল্যবান জিনিস। সল্ট অফ লাইফ মানে হচ্ছে মূল্যবান জিনিস, ভ্যালুয়েবল থিংস। স্টেপ ডাউন অর্থ কি? স্টেপ ডাউন অর্থ হচ্ছে উম, পদত্যাগ করা বা চাকরি ছেড়ে দেওয়া। স্টেপ ডাউন অর্থ হচ্ছে পদত্যাগ করা। স্টেপ ডাউন অর্থ কি? স্টেপ ডাউন অর্থ হচ্ছে পদত্যাগ করা। স্টেপ ডাউন অর্থ কি? 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 পদত্যাগ করা। স্টেপ ডাউন অর্থ হচ্ছে 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 পদত্যাগ করা। স্টেপ ডাউন অর্থ কি? পদত্যাগ করা। স্টেপ ডাউন মানে কি? পদত্যাগ করা। রিজাইন ফ্রম দ্য ইম্পর্টেন্ট পজিশন। এ স্লো কোচ মানে কি? অলস প্রকৃতির লোক।
এ ভেরি লেজি পার্সন বা এ ডাল ফেলো। এ শ্লোকস কি? অলস ব্যক্তি। এ ভেরি লেজি পার্সন। এ শ্লোকস অর্থ কি? অলস ব্যক্তি। এ ডাল ফেলো। এ ডাল ফেলো অর্থ কি? অলস ব্যক্তি। এ ডাল ফেলো মানে কি? অলস ব্যক্তি। এ ডাল ফেলো অর্থ কি? এ ডাল ফেলো অর্থ কি? অলস ব্যক্তি। 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 স্পিড মানি মানে কি? ঘুষ। স্পিড মানে হচ্ছে ঘুষের টাকা। স্পিড মানে হচ্ছে ঘুষের টাকা। অর্থাৎ ব্রাইব মানে কি? ঘুষ। হাঁস মানে কি? ওই হাঁস মানে হচ্ছে ঘুষের টাকা। হাঁস মানি মানে হচ্ছে ঘুষের টাকা। হাঁস মানি মানে হচ্ছে ঘুষের টাকা। হাঁস মানি মানে হচ্ছে ঘুষের টাকা। স্পিড মানি মানে হচ্ছে স্পিড মানি, এটা অর্থাৎ ঘুষ। হাঁস মানি এটা অর্থাৎ ঘুষ। হাঁস মানি মানে কি? এটা একটা ঘুষ। হাঁস মানি মানে হচ্ছে এটা একটা ঘুষ। হাঁস মানি কি? হাঁস মানি হচ্ছে একটা ঘুষ, অর্থাৎ ব্রাইব। ঘুষ। হাঁস মানি কি? একটা ঘুষ। মানি গিভেন এ ব্রাইব। স্পিড মানি হচ্ছে ব্রাইব মানে ঘুষ। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? বিবাদের সময় নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ হচ্ছে বিবাদের সময় নিরপেক্ষ থাকা। রিমেইন দা নিউট্রাল ইন দা ডিসপিউট মানে বিবাদের সময় নিউট্রাল মানে কি? নিরপেক্ষ থাকা। সিট অন দা ফেন্স অর্থ কি? রিমেইন নিউট্রাল ইন দা ফেন্স। এ স্নেক ইন দা গ্রাস অর্থ কি? গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ কি? গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ কি? গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ কি? গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ হচ্ছে গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ হচ্ছে গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ হচ্ছে গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ হচ্ছে গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ হচ্ছে গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ হচ্ছে গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস মানে কি? এ স্নেক ইন দা গ্রাস মানে হচ্ছে গোপন শত্রু। এ স্নেক ইন দা গ্রাস অর্থ হচ্ছে গোপন শত্রু। হিডেন এনিমি। এ স্নেক ইন দা গ্রাস হচ্ছে গোপন শত্রু। হিডেন এনিমি। এ স্নেক ইন দা গ্রাস অর্থ হচ্ছে গোপন শত্রু। সিক্রেট দা অফ হিডেন এনিমি। স্ট্রো ভোট বা পোল অর্থ কি? অর্থাৎ আনঅফিসিয়াল। আনঅফিসিয়াল বা পাবলিক ওপিনিয়ন জরিপ। স্ট্রো ভোট বা পুল। স্ট্রো ভোট বা পুল হচ্ছে বেসরকারি জরিপ। অর্থাৎ হচ্ছে এ জনগণের, এতে একেবারে জনগণের মতামত। আচ্ছা, জনগণের অফিসিয়াল মানে তো স্ট্রো স্ট্রো ভোট বা পুল। স্ট্রো ভোট বা পুল। স্ট্রো ভোট বা পুল হচ্ছে জনগণের 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 মতামতের জরিপ বা জনগণের মতামতের ভোট। স্ট্রো স্ট্রো ভোট। স্ট্রো ভোট বা পুল অর্থ কি? স্ট্রো ভোট বা পুল অর্থ হচ্ছে স্ট্রো ভোট বা পুল অর্থ হচ্ছে স্ট্রো ভোট বা পুল অর্থ হচ্ছে জনগণের
স্ট্রো ভোট বা প্রলুব্ধ জনগণের মতামতের জরিপ অথবা ভোট। 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 স্ট্রো ভোট বা পোল। স্ট্রো ভোট বা পোল। স্ট্রো ভোট বা পোল হচ্ছে স্ট্রো ভোট বা পোল অর্থ হচ্ছে স্ট্রো ভোট বা পোল অর্থ হচ্ছে জনগণের মতামতের জরিপ। স্ট্রো স্ট্রো ভোট বা পোল অর্থ কি? স্ট্রো ভোট বা পোল অর্থ হচ্ছে স্ট্রো ভোট বা পোল অর্থ জনগণের মতামতের জরিপ অথবা জনগণের মতামতের ভোট। স্ট্রো ভোট অর্থ কি? জনগণের মতামতের ভোট। স্ট্রো পোল অর্থ হচ্ছে জনগণের মতামতের জরিপ। সো গুড ম্যানার্স অর্থ কি? ভদ্রভাবে আচরণ করা। গুড ম্যানার্স অর্থ কি? ভদ্রভাবে আচরণ করা। গুড ম্যানার্স অর্থ হচ্ছে ভদ্রভাবে আচরণ করা। সো গুড ম্যানার্স হচ্ছে ভদ্রভাবে আচরণ করা, অর্থাৎ বিহেভ জেন্টলি। জেন্টলি ভদ্রভাবে আচরণ করা। টু সি রেট অর্থ কি? অত্যন্ত রাগান্বিত হওয়া। 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 সি রেট অর্থ হচ্ছে অত্যন্ত রাগান্বিত হওয়া। সি রেট অর্থ কি? অত্যন্ত রাগান্বিত হওয়া। সি রেট অর্থ হচ্ছে অত্যন্ত রাগান্বিত হওয়া। বিকাম এ ভেরি অ্যাংরি অর্থাৎ অত্যন্ত রাগান্বিত হওয়া। টু সি রেট অত্যন্ত রাগান্বিত হওয়া। টু বিকাম ভেরি অ্যাংরি। সিক্স সিক্সেস অ্যান্ড সেভেন মানে কি? এলোমেলো। সিক্সেস অ্যান্ড সেভেন অর্থ হচ্ছে এলোমেলো, অর্থাৎ এলোমেলো হচ্ছে ইংলিশ হচ্ছে কনফিউজড অথবা ডিসঅর্গানাইজ। কনফিউজড অথবা ডিসঅর্গানাইজড। কনফিউজড অথবা ডিসঅর্গানাইজড অর্থাৎ এলোমেলো বা বিশৃঙ্খলা। কনফিউজড অথবা ডিসঅর্গানাইজ এলোমেলো বা বিশৃঙ্খলা। কনফিউজ অথবা ডিসঅর্গানাইজ। ডিসঅর্গানাইজড মানে তো হচ্ছে এলোমেলো জিনিসটা, অর্গানাইজ মানে শৃঙ্খলা, ডিসঅর্গানাইজ মানে হচ্ছে এলোমেলো। কনফিউজ মানে কি? অনির্দিষ্ট, মানে ফোকাস নাই, অর্থাৎ সে এলোমেলো অবস্থায় আছে, সেটাই। সিক্সেস এন্ড সেভেন্স হচ্ছে হচ্ছে বিশৃঙ্খলা অবস্থা, কনফিউজড অথবা ডিসঅর্গানাইজ। সিক অফ ওয়ান অ্যান্ড হাফ অফ এ ডজন অ্যানাদার। পার্থক্য নেই এমন। সিক অফ ওয়ান অ্যান্ড এ হাফ অফ ডজন অফ অ্যানাদার। পার্থক্য নেই এমন বা নগণ্য পার্থক্য। নগণ্য পার্থক্য। সিক অফ ওয়ান সিক অফ ওয়ান অ্যান্ড এ হাফ অফ ডজন অফ অ্যানাদার। নগণ্য পার্থক্য। সিক অফ ওয়ান অ্যান্ড এ হাফ অফ ডজন অফ অ্যানাদার। নগণ্য পার্থক্য। সিক্স অফ ওয়ান এ হাফ অফ ডজন অফ অ্যানাদার। নগণ্য পার্থক্য। সিক্স অফ ওয়ান এ হাফ অফ ডজন অ্যানাদার। সিক্স অফ ওয়ান এ হাফ অফ ডজন অ্যানাদার মানে কি? নগণ্য পার্থক্য। সিক্স অফ ওয়ান এ হাফ অফ ডজন অফ অ্যানাদার। নগণ্য পার্থক্য। নেগলিজিবল ডিফারেন্স মানে কি? নগণ্য পার্থক্য। নেগলিজিবল ডিফারেন্স অর্থ কি? নগণ্য পার্থক্য। নেগলিজিবল ডিফারেন্স অর্থ কি? নগণ্য পার্থক্য। নেগলিজিবল নেগলিজিবল ডিফারেন্স অর্থ কি? নগণ্য পার্থক্য। নেগলিজিবল নেগলিজিবল ডিফারেন্স অর্থ কি? নগণ্য পার্থক্য। 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 অর্থাৎ সিক্স অফ ওয়ান এ হাফ অফ ডজন অফ অ্যানাদার মিন্স অর্থ হচ্ছে নেগলিজিবল ডিফারেন্স মানে কি? নগণ্য পার্থক্য। সেভেন হিভেন অর্থ কি? সেভেন হিভেন অর্থ হচ্ছে চরম খুশি। সেভেন হিভেন অর্থ হচ্ছে চরম খুশি। সেভেন হিভেন অর্থ হচ্ছে চরম খুশি। সেভেন হিভেন অর্থ কি? 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 চরম খুশি।
সেভেন হিভেন অর্থ কি? চরম খুশি। সেভেন হিভেন অর্থ কি? চরম খুশি। সেভেন হিভেন অর্থ কি? চরম খুশি। সেভেন হিভেন অর্থ কি? চরম খুশি। সেভেন হিভেন অর্থ কি? চরম খুশি। সেভেন হিভেন অর্থ কি? চরম খুশি। সেভেন হিভেন অর্থ কি? চরম খুশি। সেভেন হিভেন অর্থ কি? চরম খুশি। অর্থাৎ ইন স্টেট অফ সুপ্রিম হ্যাপিনেস বা এক্সট্রিমলি হ্যাপি। সেভেন হিভেন রিভার্স অর্থাৎ বলতে বোঝায় এই স্টেট অফ সুপ্রিম হ্যাপিনেস। টু স্টে পুট, টু রিমেইন স্টিল, টু রিমেইন স্টিল ইন দ্য সেম প্লেস ইজ দ্য পজিশন। টু স্টে পুট, টু স্টে পুট অর্থ হচ্ছে যেমন আছো তেমন থাকো, যেমন আছে তেমন থাকা। টু স্টে পুট অর্থ হচ্ছে যেমন আছে তেমন থাকা। টু স্টে পুট অর্থ কি? টু স্টে পুট অর্থ হচ্ছে যেমন আছে তেমন থাকো, যেমন আছো, যেমন আছে তেমন থাকো। স্টে পুট অর্থ হচ্ছে যেমন আছে তেমন থাকো। টু স্টে পুট অর্থ হচ্ছে যেমন আছো তেমন থাকো। টু স্টে পুট হচ্ছে যেমন আছে তেমন থাকো। টু স্টে পুট অর্থ হচ্ছে যেমন আছে তেমন থাকো। টু স্টে পুট অর্থ হচ্ছে যেমন আছে তেমন থাকো। টু স্টে পুট অর্থ হচ্ছে যেমন আছো, যেমন আছে তেমন থাকো। টু রিমেইন স্টিল, টু রিমেইন দ্য সেম প্লেস অর সেম পজিশন। টু রিমেইন, রিমেইন মানে হচ্ছে আগের জায়গাতে অবস্থান করা। স্টিল, তা টু স্টে পুট হচ্ছে যেমন আছে তেমন থাকো, অর্থাৎ নট টু গো আউট অফ দ্য রুম। আচ্ছা, টু স্টে পুট মানে তো বলতে হয় যেমন তো টু রিমেইন স্টিলও বুঝাইতেছে। বলছে নট আউট গো টু দ্য রুম, অর্থাৎ বাইরে যায় না, সে তো সেখানে থাকবে কইতেছে, এটাও সত্য। স্কোর অর্থ কি? কুড়ি অথবা বিশ। স্কোর অর্থ হচ্ছে 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 কুড়ি অথবা বিশ। স্কোর অর্থ কি? কুড়ি অথবা বিশ, টোয়েন্টি অথবা বিশ। থ্রি স্কোর মানে কি? থ্রি টাইমস টোয়েন্টি। স্কোর অর্থাৎ কুড়ি অথবা বিশ, থ্রি স্কোর মানে অর্থাৎ থ্রি টাইম টোয়েন্টি অর্থাৎ 60। টেক ইনটু অ্যাকাউন্ট মানে কি? বিবেচনা করা। টেক ইনটু অ্যাকাউন্ট অর্থ হচ্ছে কনসিডার অর্থাৎ বিবেচনা করা। টেক ইনটু অ্যাকাউন্ট অর্থ কি? বিবেচনা করা। টেক ইনটু অ্যাকাউন্ট, টেক ইনটু অ্যাকাউন্ট অর্থ কি? বিবেচনা করা। 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 টেক ইনটু অ্যাকাউন্ট থেকে 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 বিবেচনা করা। কনসিডার। টেক ইনটু অ্যাকাউন্ট অর্থ কি? টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স বিবেচনা করা অর্থাৎ কনসিডার। ট্রুথ এন্ড নীল মানে কি? যথাসাধ্য চেষ্টা করা অর্থাৎ স্ট্রংলি বা কমপ্লিটলি ভাবে চেষ্টা করা। ট্রুথ এন্ড নীল মানে কি? স্ট্রংলি। ট্রুথ এন্ড নীল অর্থ কি? কমপ্লিটলি যথাসাধ্য চেষ্টা করা, সম্পূর্ণভাবে চেষ্টা করা, প্রাণপণে চেষ্টা করা একই জিনিস। টেক ওয়ান টু টাস্ক মানে কি? তিরস্কার করা। টেক ওয়ান টু টাস্ক মানে তিরস্কার করা। রিভিউ মানে কি? তিরস্কার করা। রিভিউ করতে কি? তিরস্কার করা। রিভিউ করতে হচ্ছে তিরস্কার করা। রিভিউ করতে হচ্ছে তিরস্কার করা। হি ওয়াজ টেকেন টু টাস্ক মানে কি? তাকে তিরস্কার করা হয়, তাকে তিরস্কার করা হয়েছিল। টেকেন টু ওয়ান টাস্ক মানে কি? তিরস্কার করা, অর্থাৎ রিভিউ মানে তিরস্কার করা। থিক এন্ড থিন মানে কি? সর্বাবস্থায়। সর্বাবস্থায়। থ্রো থিক এন্ড থিন মানে হচ্ছে সর্বাবস্থায়। থ্রো থিক এন্ড থিন মানে কি? সর্বাবস্থায়। থ্রো থিক এন্ড থিন মানে কি? সর্বাবস্থায়। থ্রো থিক এন্ড থিন মানে কি? সর্ব অবস্থায়। 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 থ্রো থিক এন্ড থিন মানে কি? সর্ব অবস্থায়, অর্থাৎ আন্ডার অল কন্ডিশন মানে কি? সর্ব অবস্থায়। থ্রো থিক এন্ড থিন মানে কি? সর্ব অবস্থায়, আন্ডার অল কন্ডিশন।
টুট ইউর অন হর্ন মানে কি নিজের নিজেই নিজের ঢোল পেটানো। টুট ইউর অন হর্ন মানে কি নিজেই নিজের ঢোল পেটানো। টুট ইউর অন হর্ন, টুট ইউর অন হর্ন মানে কি নিজের ঢোল নিজেই পেটানো। টুট ইউর অন হর্ন মানে কি নিজের ঢোল নিজেই পেটানো। টুট ইউর অন হর্ন মানে কি নিজের ঢোল নিজেই পেটানো। টুট ইউর অন হর্ন মানে কি টুট ইউর অন হর্ন, টুট ইউর অন হর্ন মানে কি নিজের ঢোল নিজেই পেটানো। টুট ইউর অন হর্ন মানে কি নিজের ঢোল নিজেই পেটানো। টুট ইউর অন হর্ন মানে হচ্ছে নিজের ঢোল নিজেই পেটানো। টুট ইউর অন হর্ন মানে হচ্ছে নিজের ঢোল নিজেই পেটানো। আর টুট ইউর অন হর্ন মানে নিজের ঢোল নিজেই পেটানো অর্থাৎ বস্ট। ঠিকই বলছেন বোস্ট। বোস্ট অর্থ হচ্ছে আত্মঅহংকার, বুঝছিস? হচ্ছে বোস্ট অর্থ হচ্ছে আত্মঅহংকার। আত্মঅহংকার মানে তো নিজের ঢোল নিজে পেটানো। বোস্ট অর্থ হচ্ছে আত্মঅহংকার, নিজের ঢোল নিজেই পেটানো, একই জিনিস। টার্ন ওভার এ নিউ লিফ, জীবনের নতুন অধ্যায় শুরু করা। জীবনের নতুন অধ্যায় শুরু করা। টার্ন ওভার এ নিউ লিফ, টার্ন ওভার এ নিউ লিফ অর্থাৎ জীবনের নতুন অধ্যায় শুরু করা। টার্ন ওভার এ নিউ লিফ অর্থ কি জীবনের নতুন অধ্যায় শুরু করা। টার্ন ওভার এ নিউ লিফ অর্থ কি জীবনের নতুন অধ্যায় শুরু করা। টার্ন ওভার এ নিউ লিফ মানে কি? টার্ন ওভার নিউ লিফ মানে কি জীবনের নতুন অধ্যায় শুরু করা। টার্ন ওভার নিউ লিফ মানে জীবনের নতুন অধ্যায় শুরু করা হচ্ছে ওপেন এ নিউ চ্যাপ্টার। থ্রো কোল্ড ওয়াটার অন মানে কি নিরুৎসাহিত করা। 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 নিরুৎসাহিত করা। থ্রো কোল্ড ওয়াটার অন মানে কি 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 থ্রো কোল্ড ওয়াটার অন মানে নিরুৎসাহিত করা অর্থাৎ ডিসকারেজ, নিরুৎসাহিত করা। টাইটল, টাইটল টেটল মানে কি খোশ গল্প অর্থাৎ ঘসিপ। টাইটল টেটল মানে হচ্ছে খোশ গল্প। টাইটল টেটল মানে কি খোশ গল্প। টাইটল টেটল মানে কি টাইটল টেটল মানে কি খোশ গল্প। 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 ঘসিপত্র কি খোশ গল্প। ঘসিপত্র কি ঘসিপত্র কি খোশ গল্প। 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 থ্রো কল ওয়াটার অন মানে কি নিরুৎসাহিত করা। থ্রো কল ওয়াটার অন মানে হচ্ছে নিরুৎসাহিত করা। থ্রো কল ওয়াটার অন মানে হচ্ছে নিরুৎসাহিত করা, ডিসকারেজ। টাইটল টোটাল মানে কি খুশ গল্প অর্থাৎ ঘসিপ অর্থাৎ খুশ গল্প। থ্রো কল ওয়াটার অন মানে কি অর্থাৎ নিরুৎসাহিত করা। থ্রো কল ওয়াটার অন মানে হচ্ছে নিরুৎসাহিত করা অর্থাৎ ড্যাম দ্য স্পিড। ড্যাম দ্য স্পিড অর্থাৎ আত্মার কি নিস্তব্ধতা, অর্থাৎ নিরুৎসাহিত থাকা এরকম। ড্যাম মানে কি শেষ হইতে হয়ে যাওয়া। শেষ হইতে মানে কি মানে যে জিনিসটা ভালো অবস্থানে নাই এরকম একটা জিনিস। দ্যাট ইজ টু সে মানে কি একদম ঠিক ভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ হচ্ছে একদম ঠিক ভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিক ভাবে বলতে গেলে।
দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে অর্থ কি একদম ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে মানে কি একদম ঠিকভাবে বলতে গেলে অর্থাৎ মোর একুরেটলি বা এক্স্যাক্টলি। মোর একুরেটলি বা মোর একুরেটলি বা এক্স্যাক্টলি মানে একদম ঠিকঠাক ঠিকভাবে বলতে গেলে। দ্যাট ইজ টু সে মানে কি একদম ঠিকভাবে বলতে গেলে মোর একুরেটলি। হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট অর্থ হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল ও লাভজনক সমস্যাগুলো বস্তু মালিকানা। মানে এ হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে মানে হচ্ছে খুবই দামি কিন্তু কাজের নেই এরকম একটা। এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম প্রসেসন। ঠিক আছে না? এ ভেরি কস্টলি ট্রাবলসাম, খুবই দামি কিন্তু সেটা আরো সমস্যাদায়ক। হোয়াইট এলিফ্যান্ট অর্থ কি? এ ভেরি কস্টলি পজিশন, খুবই দামি। হোয়াইট এলিফ্যান্ট অর্থ কি? এ ভেরি এক্সপেন্সিভ পসেশন, খুবই দামি। হোয়াইট এলিফ্যান্ট অর্থ কি? কস্টলি আনপ্রোডাক্টিভ প্রসেসন মানে দামি কিন্তু উৎপাদনশীল মানে মানে উপকারী এরকম। ভ্যালু জাজমেন্ট মিন মানে কি? ভ্যালু জাজমেন্ট মিন হচ্ছে ভ্যালু জাজমেন্ট মানে কি? ব্যক্তিগত পার্সোনাল ভিউজ মানে ব্যক্তিগত কি? ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভ্যালু জাজমেন্ট মানে কি? ব্যক্তিগত সিদ্ধান্ত। ভ্যালু জাজমেন্ট মানে হচ্ছে সিদ্ধান্ত। জাজমেন্ট মানে কি? ধর সে বিচার করতে পারতেছে এরকম টাইপের একটা আর কি। উম, উম, ব্যক্তিগত উম, নির্ভর মতামত। ভ্যালু জাজমেন্ট কি? ব্যক্তিগত সিদ্ধান্ত। ভ্যালু জাজমেন্ট মানে কি? ভ্যালু জাজমেন্ট মানে হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত। ভ্যালু জাজমেন্ট, ভ্যালু জাজমেন্ট অর্থ হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত। ভ্যালু জাজমেন্ট অর্থ হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত। ভ্যালু জাজমেন্ট অর্থ হচ্ছে ব্যক্তিগত, ভ্যালু জাজমেন্ট অর্থ হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত। জাজমেন্ট বেসড অন পার্সোনাল ভিউ, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভিসিয়াস সার্কেল মানে কি? দুষ্ট চক্র অর্থাৎ যে অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে অর্থাৎ যে অবস্থার কোনো পরিবর্তন করা যায় না। ভিসিয়াস সার্কেল অর্থাৎ যে অবস্থার কোনো পরিবর্তন করা যায় না। তো দুষ্ট চক্র অর্থাৎ ভিসিয়াস সার্কেল মানে কি? যে অবস্থার কোনো পরিবর্তন করা যায় না। ভিসিয়াস সার্কেল মানে কি? ভিসিয়াস সার্কেল মানে হচ্ছে যে অবস্থার কোনো পরিবর্তন করা যায় না। ভিসিয়াস সার্কেল মানে কি? ভিসিয়াস সার্কেল মানে হচ্ছে যে অবস্থার কোনো পরিবর্তন করা যায় না। ভিসিয়াস সার্কেল মানে কি? যে অবস্থার কোনো পরিবর্তন করা যায় না অর্থাৎ এ ভিসিয়াস সার্কেল ইজ সিচুয়েশন দ্যাট ক্যান বি চেঞ্জ। অর্থাৎ এটা চেঞ্জ, এটা পরিবর্তন ক্যান নট বি চেঞ্জ, পরিবর্তন করা যায় না। ভোট রিগিং অর্থ কি? ভোট জালিয়াতি করা। 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 ভোট ভোট রিগিং অর্থ কি? ভোট জালিয়াতি করা। ভোট রিগিং অর্থ কি? ভোট জালিয়াতি করা। ভোট রিগিং অর্থ হচ্ছে 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 ভোট জালিয়াতি করা অর্থাৎ মেকিং ভোট ফরগেরি। মেকিং ভোট ফরগেরি, ভোট জালিয়াতি করা। ভোট ফরগেরি অর্থ কি? ভোট জালিয়াতি করা। ভোট ফরগেরি অর্থ কি? ভোট জালিয়াতি করা। ভোট ফরগেরি অর্থ কি? ভোট জালিয়াতি করা।
ভোট ফরগেরি অর্থ কি? ভোট জালিয়াতি করা। ভোট ফরগেরি অর্থ কি? ভোট ফরগেরি অর্থ কি? ভোট জালিয়াতি করা। ভোট ফরগেরি অর্থ কি? ভোট জালিয়াতি করা। বা ভোট রিগিং অর্থ কি? ভোট জালিয়াতি করা, অর্থাৎ ভোট ফরগেরি, ভোট জালিয়াতি করা। হোয়াইট এলিফ্যান্ট মানে কি? ওই যেটাই, কস্টলি বাট ইউজলেস প্রসেসন। উইথ ফ্লাইং কালার্স মানে কি? উইন মানে বিজয়ী হওয়া। উইথ ফ্লাইং কালার্স মানে কি? 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 বিজয়ী হওয়া। উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে উইন, বিজয়ী হওয়া। ওর ইজ সল্ট মানে কি? উচ্চ পারিশ্রমিক কর্মী। উচ্চ পারিশ্রমিক কর্মী। ওর্থ ইজ সল্ট, উচ্চ পারিশ্রমিক কর্মী। অর্থ ইজ সল্ট মানে কি? 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 উচ্চ পারিশ্রমিক কর্মী। এ এবারে এ বি সি ডি, ডি নাম্বার ডি। রেসপেক্টেবল ম্যান, উচ্চমানের সম্মানজনক কর্মী, সম্মানজনক, তার সম্মানজনক লোক। এটা কি কি জানিস, কি জিনিস? ওয়ার অ্যান্ড টিয়ার মানে কি? ব্যবহারজনিত ক্ষয়। ওয়ার অ্যান্ড টিয়ার অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। ওয়ার অ্যান্ড টিয়ার অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। ওয়ারেন্টিয়ার 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 অর্থ কি? ওয়ারেন্টিয়ার অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। ওয়ারেন্টিয়ার অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। ওয়ারেন্টিয়ার অর্থ কি? টিয়ার অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। ওয়ারেন্টিয়ার অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। ডিপ্রিসিয়েশন অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। ডিপ্রিসিয়েশন অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। ডিপ্রিসিয়েশন অর্থ কি? ডিপ্রিসিয়েশন অর্থ কি? ডিপ্রিসিয়েশন অর্থ কি? ডিপ্রিসিয়েশন অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়। 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 ওয়ারেন্টিয়ার অর্থ কি? ব্যবহারজনিত ক্ষয়, অর্থাৎ এর বলতে বোঝায় ডিপ্রিসিয়েশন অর্থাৎ ব্যবহারজনিত ক্ষয়। হোয়াইট কালার জব মানে কি? হোয়াইট কালার জব মানে হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হয় না, বরং মানসিক প্রচেষ্টা দ্বারা করা কাজ, এমন কাজ। ঠিক আছে, দৈহিক পরিশ্রম করা হয় না, কিন্তু মানসিক পরিশ্রম দ্বারা কাজ করা হয়। হোয়াইট কালার জব মানে কি? হোয়াইট কলার জব। হোয়াইট কলার জব মানে হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হয় না, কিন্তু মানসিক প্রচেষ্টা দ্বারা করা যায় এমন কাজ। হোয়াইট কলার জব মানে কি? হোয়াইট কলার জব হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হয় না, বরং মানসিক প্রচেষ্টা দ্বারা করা যায় এমন কাজ। হোয়াইট কলার জব মানে কি? দৈহিক পরিশ্রম করতে হয় না, বরং মানসিক প্রচেষ্টা দ্বারা করা যায় এমন কাজ। কলার জব মানে কি? হোয়াইট কলার জব মানে হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হয় না, কিন্তু মানসিক পরিশ্রম করতে হয় এমন কাজ। হোয়াইট কালার জব মানে কি? হোয়াইট কালার জব মানে হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হয় না। হোয়াইট কালার জব মানে কি? হোয়াইট কালার জব মানে হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হয় না। হোয়াইট কালার জব মানে কি? হোয়াইট কালার জব মানে কি? দৈহিক পরিশ্রম করতে হয় না, বরং মানসিক প্রচেষ্টা দ্বারা করা যায় এমন কাজ। কলার জব মানে কি? হোয়াইট কলার জব মানে হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হয় না, কিন্তু মানসিক পরিশ্রম দ্বারা করা যায় এমন কাজ।
হোয়াইট কলার জব মানে কি? হোয়াইট কলার জব, হোয়াইট কলার জব মানে হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হয় না, কিন্তু মানসিক পরিশ্রম দ্বারা করা যায় এমন কাজ। হোয়াইট কলার জব মানে কি? এ জব উইথাউট ম্যানুয়াল লেবার, অর্থাৎ শারীরিক পরিশ্রম ব্যতীত একটা জব। ওয়ার্ড ফর ওয়ার্ড অর্থ কি? একদম হুবহু শব্দ। ওয়ার্ড ফর ওয়ার্ড মানে কি? একদম হুবহু শব্দ ব্যবহার করা। ওয়ার্ড ফর ওয়ার্ড মানে কি? একদম হুবহু শব্দ। 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 হি কপি মাই ইসি, সে রচনাটি হুবহু নকল করলো। ওয়ার্ড ফর ওয়ার্ড, সে চিঠিটি বা পত্রটি হুবহু নকল করলো। হি কপিড দ্য অ্যান্সার ওয়ার্ড ফর ওয়ার্ড মানে কি? হোয়াট আর ইউ বা হোয়াট ইজ হি, হোয়াট আর ইউ অর্থ কি? হোয়াট আর ইউ বা হোয়াট ইজ হি অর্থ কি? জানতে পারি তুমি কি করো, সে কি করে। কারো পেশা জানতে চাওয়াকে বলা হয় হোয়াট আর ইউ। হোয়াট আর ইউ বা হোয়াট ইজ হি। ইউর প্রফেশন, হোয়াট আর ইউ আর মিন্স, হোয়াট ইউ আর মিন্স অর্থ কি? ইউর প্রফেশন, ইউর প্রফেশন। হোয়াট আর ইউ বা হোয়াট ইজ হি। জানতে পারি তুমি কি করো আর সে কি করে। কারো পেশা জানতে চাওয়া হয়ে থাকে হোয়াট আর ইউ বা হোয়াট ইজ হি। হোয়াট আর ইউ বা হোয়াট ইজ হি মানে কি? জানতে পারি তুমি কি করো বা সে কি করে। কারো পেশা জানতে চাওয়াকে বলা হয় ইউর প্রফেশন, অর্থাৎ হোয়াট ইউ আর। হোয়াট ইউ আর, হোয়াট আর ইউ বা হোয়াট ইজ হি। হোয়াট আর ইউ বা হোয়াট ইজ হি, জানতে পারি তুমি কি করো। আর কারো পেশা জানতে চাওয়াকে বলা হয় ইউর প্রফেশন। দেখ, ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। ক্যাচ অফ গার্ড অর্থ কি? ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। ক্যাচ অফ গার্ড অর্থ কি? ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। ক্যাচ অফ গার্ড অর্থ, ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। ক্যাচ অফ গার্ড অর্থ কি? ক্যাচ অফ গার্ড অর্থ কি? ক্যাচ অফ গার্ড অর্থ কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। টু গেট সামওয়ান হোয়েন হি বা শি কেয়ারলেস, মানে সে অসতর্ক থাকা সত্ত্বেও কাউকে ধরে ফেলছে। গেট সামওয়ান মানে কি? ধরে ফেলা। টু ক্যাচ অফ গার্ড মানে কি? অসতর্ক অবস্থায় কাউকে ধরে ফেলা। টু গেট সামওয়ান হোয়েন হি বা শি কেয়ারলেস। গিভস, গিভ সাবজেক্ট এ পিচ অফ ইউর মাইন্ড, কোনো ব্যাপারে কেউ ভুল করেছে তা, তাই সাথে রাগান্বিত হয়ে কথা বলা। কিপ পিচ অফ ইউর মাইন্ড, কিপ পিচ অফ ইউর মানে কিপ পিচ অফ মাইন্ড, কিপ পিচ অফ ইউর মাইন্ড, কিপ পিচ অফ ইউর মাইন্ড মানে কি? কেউ কোনো বিষয়ে ভুল করছে তা নিয়ে সেটা রাগান্বিত হওয়া। টেল সামওয়ান দ্যাট ইউ অ্যাগ্রি উইথ মি। অল ইয়ার্স মানে কি? মনোযোগের সাথে শোনা। মনোযোগের সাথে শোনা। অল ইয়ার্স হতে কি? মনোযোগের সাথে শোনা বা শোনার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করা। অল ইয়ার্স অর্থ কি? মনোযোগের সাথে শোনা। অল ইয়ার্স অর্থ কি? মনোযোগের সাথে শোনা। অল ইয়ার্স মানে কি? অল ইয়ার্স মানে কি? মনোযোগের সাথে শোনা। 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 অল অল ইয়ার্স মানে কি? মনোযোগের সাথে শোনা। লিসেন উইথ গ্রেট ইন্টারেস্ট অ্যান্ড কিউরিসিটি। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কালে ভদ্র বা কদাচিত, বা ভেরি রেয়ারলি।
হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি ধরা বাঁধা, ফিক্সড অ্যান্ড ডিফিনিট, অফ অ্যান্ড অন মাঝে মাঝে, অকেশনালি, লস হার্ট মানে কি সাহস হারানো, লস হার্ট মানে কি সাহস হারানো অথবা মন ভাঙ্গা, বি ডিসহার্টেন মানে কি হতাশ হওয়া, এ ম্যান অফ লেটার্স মানে কি পণ্ডিত ব্যক্তি, এ ওয়াইস পার্সন, এ বল ফ্রম দ্য ব্লু মানে কি এ সাডেন আনফরচুনেট অকারেন্স মানে হঠাৎ বিপদ, এ বল ফ্রম দ্য ব্লু মানে কি এ সাডেন আনফরচুনেট অকারেন্স, এ বল ফ্রম দ্য ব্লু মানে কি বিনা মেঘে বজ্রপাত, এ ড্যাগার ড্রন্স মানে কি চরম শত্রুতা, আনফ্রেন্ডলি, গিভ বা ল্যান্ড এ হ্যান্ড মানে কাউকে সাহায্য করা, গিভ বা ল্যান্ড এ হ্যান্ড, গিভ বা ল্যান্ড এ হ্যান্ড মানে কি হেল্প সামওয়ান কাউকে সাহায্য করা, আই এম ডেসপারেট আমি হতাশ, ও আই নিড রিয়েলি সামওয়ান আমার কি প্রয়োজন একটু সাহায্য থাকা সাহায্য প্রয়োজন, হেল্প সামওয়ান, এ ডার্ক হর্স অজ্ঞাতিত ব্যক্তি, ডার্ক হর্স মানে কি অজ্ঞাত ব্যক্তি, অ্যান আননোন পার্সন, কিড দ্য ডে মানে কি জয় লাভ করা উইন, কিড দ্য ডে মানে কি জয় লাভ করা উইন অর্থাৎ ভিক্টোরিয়াস মানে কি জয় লাভ করা, সল্টপাত মানে কি খুব দামি ব্যক্তি, সল্টপাত মানে খুব ভালো সৎ নির্ভরশীল ব্যক্তি, সল্ট অফ আর্ট মানে কি খুব ভালো সৎ নির্ভরশীল ব্যক্তি, এ অর্থি পার্সন, কচ পটেটো মানে কি অলস ব্যক্তি, কচ পটেটো মানে কি অলস ব্যক্তি, কচ পটেটো মানে কি অলস ব্যক্তি, কস 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 পটেটো মানে কি কস পটেটো মানে কি অলস ব্যক্তি অর্থাৎ লেজি পার্সন মানে অলস ব্যক্তি, হট পটেটো মানে কি সাম্প্রতিক কোনো জটিল বিষয়, হট পটেটো মানে কি সাম্প্রতিক কোনো জটিল বিষয়, হট পটেটো মানে কি হট পটেটো মানে হচ্ছে সাম্প্রতিক কোনো জটিল বিষয়, হট পটেটো মানে কি সাম্প্রতিক কোনো জটিল বিষয়, হট পটেটো মানে কি সাম্প্রতিক কোনো জটিল বিষয়, হট পটেটো মানে হচ্ছে সাম্প্রতিক কোনো জটিল বিষয়, হট পটেটো মানে কি সাম্প্রতিক কোনো জটিল বিষয়, হট পটেটো মানে সাম্প্রতিক কোনো জটিল বিষয় অ্যান্ড কারেন্ট ইস্যু, ফিঙ্গার দ্য পাই মানে কি জড়িত হওয়া, ফিঙ্গার দ্য পাই মানে কি কোনো কিছুতে জড়িত হওয়া, ফিঙ্গার দ্য পাই মানে কি ফিঙ্গার দ্য পাই মানে কি কোনো কিছুতে জড়িত হওয়া, ফিঙ্গার দ্য পাই মানে কি কোনো কিছুতে জড়িত হওয়া, ফিঙ্গার দ্য পাই মানে কি কোনো কিছুতে জড়িত হওয়া, ইনভলভ দ্য সামথিং কোনো কিছুর সাথে জড়িত হওয়া, লাইফ অ্যান্ড ডেথ অর্থ কি খুব গুরুতর, 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 লাইফ অ্যান্ড ডেথ অর্থ কি লাইফ অ্যান্ড ডেথ অর্থ কি খুব গুরুতর, লাইফ অ্যান্ড ডেথ অর্থ কি খুব গুরুতর, লাইফ অ্যান্ড ডেথ অর্থ কি খুব গুরুতর, এক্সট্রিমলি সিরিয়াস খুব গুরুতর, আউট এন্ড আউট সম্পূর্ণ রূপে বা পুরোপুরি, টু দ্য দেয়ার সল্ট অর্থ কি টু দেয়ার সল্ট অর্থ কি মালিক বিশ্বস্ত থাকা, টু 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 দেয়ার সল্ট অর্থ কি মালিকের প্রতি বিশ্বস্ত থাকা, টু টু দেয়ার সল্ট টু টু দেয়ার সল্ট মানে কি মালিকের প্রতি বিশ্বস্ত থাকা, টু টু সেই টু দেয়ার টু দেয়ার সল্ট অর্থ কি টু দেয়ার সল্ট অর্থ হচ্ছে মালিক বা নিয়োগকারীর প্রতি বিশ্বস্ত থাকা, ফেথফুল দেয়ার এমপ্লয়ার তার ইয়ের প্রতি বিশ্বাস রাখা কর্মীদের প্রতি বিশ্বাস রাখা, টু দেয়ার সল্ট মানে কি ফেথফুল টু দেয়ার এমপ্লয়ার, কাটব্যাক অর্থ কি ব্যয় কমানো, 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 কাটব্যাক অর্থ হচ্ছে ব্যয় কমানো, রিডিউসিং এক্সপেন্ডিটিউর, কাটব্যাক অর্থ ব্যয় কমানো হলো রিডিউসিং এক্সপেন্ডিটিউর, ইনস্পাইট অফ সত্য, ইনস্পাইট অফ সত্য আমার উপদেশ থাক সত্ত্বেও হি ডিড নট ওয়ার্ক, সে কোনো কঠিন কোনো পরিশ্রম কঠোর পরিশ্রম করলো না,
এট লগার হেড মানে কি? ঝগড়া বিবাদ হয়েছে এমন তা কোনো সম্পর্ক। এট লগার হেডস মানে কি? দা কুমড়া 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 সম্পর্ক। কোয়ারেলিং। কোয়ারেলিং মানে কি? ঝগড়া। এট লগার হেডস মানে দা কুমড়া অর্থাৎ কোয়ারেলিং মানে কি? ঝগড়া। হ্যাজ দ্য মিউজিক অর্থ কি? সমস্যা সামাল দেয়া। 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 হ্যাজ দ্য মিউজিক অর্থ কি? ফেজ দ্য মিউজিক অর্থ কি? সমস্যা সামাল দেয়া। 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 ডিল উইথ এ প্রবলেম। ডিল উইথ এ প্রবলেম। সমস্যা সামাল দেয়া। ডিল উইথ এ প্রবলেম। সমস্যা সামাল দেয়া। বাই হুক অর বাই ক্রুক মানে কি? যে কোনো মূল্যে অর্থাৎ এট এনি কস্ট। অর্থাৎ এট সিক্সেস অ্যান্ড সেভেন্স অ্যান্ড বিশৃঙ্খল অবস্থায়। এট সিক্সেস অ্যান্ড সেভেন্স। এট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে কি? বিশৃঙ্খল অবস্থা। বাই অ্যান্ড বাই মানে কি? শীঘ্রই। হি উইল কাম ব্যাক বাই অ্যান্ড বাই সে শীঘ্রই ফিরবে। বাই অ্যান্ড বাই মানে কি? শীঘ্রই। বাই অ্যান্ড বাই অর্থ কি? শীঘ্রই। বাই অ্যান্ড বাই অর্থ কি? শীঘ্রই। বাই অ্যান্ড বাই অর্থ কি? শীঘ্রই অর্থাৎ বিফোর লং বা সুন। হি উইল কাম ব্যাক বাই অ্যান্ড বাই। গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ মানে কি? বাকপটুতা, চাপার জোর। গিফট অফ দ্য গ্যাপ অর্থ কি? বাকপটুতা বা চাপার জোর। এলোকুয়েন্স অর্থ কি? বাকপটুতা বা এলোকুয়েন্স অর্থ কি? বাকপটুতা বা চাপার জোর। এলোকুয়েন্স অর্থ কি? এলোকুয়েন্স অর্থ কি? বাকপটুতা বা চাপার জোর। এলোকুয়েন্স অর্থ হচ্ছে বাকপটুতা বা চাপার জোর। এলোকুয়েন্স অর্থ কি? বাকপটুতা বা চাপার জোর। এলোকুয়েন্স অর্থ কি? বাকপটুতা বা চাপার জোর। এলোকুয়েন্স অর্থ কি? এলোকুয়েন্স অর্থ কি? এলোকুয়েন্স অর্থ কি? বাকপটুতা। এলোকুয়েন্স অর্থ হচ্ছে বাকপটুতা বা চাপার জোর। ফ্রিকুয়েন্সি অফ স্পিচ মানে কি? ফ্রিকুয়েন্সি অফ স্পিচ মানে কি? বাকপটুতা বা চাপার জোর। ফ্রিকুয়েন্সি, ফ্লুয়েন্সি অফ স্পিচ মানে কি? বাকপটুতা বা চাপার জোর। ফ্লুয়েন্সি অফ স্পিচ মানে কি? ফ্লুয়েন্সি অফ স্পিচ মানে কি? ফ্লুয়েন্সি অফ স্পিচ মানে কি? বাকপটুতা বা চাপার জোর। ফ্লুয়েন্সি অফ স্পিচ মানে কি? বাকপটুতা বা চাপার জোর। গিফট অফ দ্য গ্যাপ অর্থাৎ এলোকুয়েন্স। গিফট অফ দ্য গ্যাপ অর্থাৎ কি? ফ্লুয়েন্সি অফ স্পিচ। এ ক্যাস্টল ইন দ্য এয়ার মানে কি? আকাশ কুসুম কল্পনা করা। অ্যাবসুট ইমাজিনেশন। অ্যাবসুট ইমাজিনেশন কি? আকাশ কুসুম কল্পনা করা। অ্যাবসুট ইমাজিনেশন। অ্যাবসুট ইমাজিনেশন অর্থ কি? আকাশ কুসুম কল্পনা করা। অ্যাবসুট ইমাজিনেশন অর্থ কি? আকাশ কুসুম কল্পনা করা। কাম ইনটু দ্য কোশ্চেন মানে কি? কাম ইনটু কোশ্চেন মানে কি? সন্দেহ বা আলোচ্য বিষয়। কাম ইনটু কোশ্চেন মানে কি? সন্দেহ বা আলোচনার বিষয়। কাম ইনটু কোশ্চেন হতে সন্দেহ বা আলোচনার বিষয় হওয়া। কাম ইনটু কোশ্চেন মানে কি? সন্দেহ বা আলোচনার বিষয় হওয়া। কাম ইনটু কোশ্চেন মানে কি? সন্দেহ বা আলোচনার বিষয় হওয়া। কাম ইনটু কোশ্চেন মানে কি? সন্দেহ বা আলোচনার বিষয় হওয়া। কাম ইনটু কোশ্চেন মানে কি? সন্দেহ বা আলোচনার বিষয় হওয়া। কাম ইনটু কোশ্চেন মানে কি? সন্দেহ বা আলোচনার বিষয় হয়। টু বিকাম এ ম্যাটার অফ ডাউট। টেল অফ অর্থ কি? বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ কি? বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ কি? বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ কি? বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা। টেল অফ অর্থ কি? টেল অফ অর্থ হচ্ছে বকাবকি করা বা ভৎসনা করা।
ডেভেলপ অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রি রিপ্রাইমেন্ট। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা ভর্ৎসনা করা। স্কল্ড বা রিপ্রাইমেন্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। বল্ড ফেস্ট অর্থ কি? বল্ড ফেস্ট অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। বল্ড ফেস অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। বল্ড ফেস অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। বল্ড ফেস অর্থ কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ডেড আস মানে কি? স্কল্ডেড স্কল্ডেড আস মানে কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। স্কল্ডেড আস মানে কি? বকাবকি করা বা ভর্ৎসনা করা। লেট দ্য থিংস লাইট, মাথা না ঘামানো বা উদাসীন হওয়া বা অবহেলা। লেট দ্য থিংস লাইট মানে কি? অবহেলা করা, মাথা না ঘামানো। লেট দ্য থিংস লেট দ্য থিংস লাইট অর্থ কি? লেট দ্য থিংস লাইট অর্থ হচ্ছে মাথা না ঘামানো বা অবহেলা করা। লেট দ্য থিংস লাইট অর্থ কি? মাথা না ঘামানো বা অবহেলা করা। লেট দ্য থিংস লাইট অর্থ কি? মাথা না ঘামানো বা অবহেলা করা। লেট দ্য থিংস লাইট অর্থ কি? মাথা না ঘামানো বা অবহেলা করা। লেট দ্য থিংস লাইট অর্থ কি? মাথা না ঘামানো বা অবহেলা করা। লেট দ্য থিংস লাইট অর্থ কি? মাথা না ঘামানো বা অবহেলা করা। লেট দ্য থিংস লাইট অর্থ কি? মাথা না ঘামানো বা অবহেলা করা। লেট দ্য থিংস লাইট অর্থ মাথা না ঘামানো বা অবহেলা করা। বা টু বি ডিফারেন্ট, ইগনোর অথবা টু বি ডিফারেন্ট। টু বি ডিফারেন্ট হতে, ডিফারেন্ট মানে কি? ভিন্ন মত পোষণ হওয়া, মাথা হয় যে মানে আলাদা হয়ে যায়। টু বি ডিফারেন্ট মানে কি? ভিন্ন মত পোষণ করা, অর্থাৎ আলাদা চিন্তা ভাবনা হয়। লেট দ্য থিংস লাইট, লেট দ্য থিংস লাইট হতে কি? লেট দ্য থিংস লাইট হতে কি? মাথা না ঘামানো। টু বি ডিফারেন্ট অর্থাৎ কি? টু বি ডিফারেন্ট হতে কি? মাথা না ঘামানো। কেউ সঠিক কাজ করেছে, সঠিক বলেছে বোঝাতে, অথবা কোনো কিছু শেষ হয়েছে বা কোনো কিছু সম্ভব নয় বোঝাতে আর সহ্য হচ্ছে না, অর্থাৎ দ্যাটস ইটস, অর্থাৎ আর সম্ভব নয় বোঝাতে দ্যাটস ইট ব্যবহৃত হয়। অর্থাৎ দ্যাটস ইটস মানে এখানে থেমে যায়। দ্যাটস ইটস, দ্য ফায়ার ইজ আউট নাও। কেউ সঠিক কাজ করেছে, সঠিক বলেছে বোঝাতে, বা কোনো কিছু শেষ হয়েছে বা কোনো কিছু সম্ভব নয় বোঝাতে আর সহ্য সম্ভব নয় বোঝাতে দ্যাটস ইটস ব্যবহৃত হয়। দ্যাটস ইটস অর্থাৎ দ্যাট দিয়ে উপরে দিয়ে অপোস্ট্রোফি দিয়ে আসে, তারপর ইট, দ্যাটস ইট। লেট সামথিং রান ইট কোর্স মানে স্বাভাবিক কোনো কিছুর সমাপ্তি হতে দেয়া। লেট সামথিং রানস ইট কোর্স মানে কি? স্বাভাবিকভাবে কোনো কিছুর সমাপ্তি হতে দেয়া। লেট সামথিং রান ইট কোর্স মানে স্বাভাবিকভাবে কোনো কিছুর সমাপ্তি হতে দেয়া। লেট সামথিং রান ইট কোর্স মানে স্বাভাবিকভাবে কোনো কিছুর সমাপ্তি হতে দেয়া। লেট সামথিং রান ইট কোর্স মানে কি? স্বাভাবিকভাবে কোনো কিছুর সমাপ্তি হতে দেয়া। লেট সামথিং রান ইট কোর্স মানে কি? স্বাভাবিকভাবে কোনো কিছুর সমাপ্তি হতে দেয়া। লেট সামথিং রান ইট কোর্স মানে কি? স্বাভাবিকভাবে কোনো কিছুর সমাপ্তি হতে দেয়া।
লেট সামথিং রান ইট কোর্স মানে কি স্বাভাবিকভাবে কোনো কিছু সমাপ্তি হতে দেওয়া। লেট সামথিং রান ইট কোর্স মানে কি লেট সামথিং রান ইট কোর্স মানে কি স্বাভাবিকভাবে কোনো কিছু সমাপ্তি হতে দেওয়া। অর্থাৎ লেট সামথিং রান ইট কোর্স মানে স্বাভাবিকভাবে কোনো কিছু সমাপ্তি দেওয়া। টু লেট সামথিং ফিনিশ ইট ইজ ন্যাচারাল টাইম মানে প্রাকৃতিক সময় কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়া, এটা ওটা স্বাভাবিকভাবে কোনো কিছু হয়ে যাওয়া এটি। ব্রেক দ্য আইস মানে কি কাউকে স্বাচ্ছন্দ্য বোধ করানো। ব্রেক দ্য আইস মানে কি ভালো বোধ করা। কাউ অর্থাৎ কেউ ভালো বোধ করা, কাউকে ভালো বোধ করানো। ব্রেক দ্য আইস মানে কি কাউকে ভালো বোধ করানো। ব্রেক দ্য আইস মানে কি কাউকে ভালো বোধ করানো। ব্রেক দ্য আইস মানে হচ্ছে কাউকে ভালো বোধ করানো। ব্রেক দ্য আইস মানে কি কাউকে ভালো বোধ করানো। ব্রেক দ্য আইস মানে কি কাউকে ভালো বোধ করানো। ব্রেক দ্য আইস মানে কি কাউকে ভালো বোধ করানো। ব্রেক দ্য আইস মানে কি কাউকে ভালো বোধ করানো। অর্থাৎ ব্রেক দ্য আইস মানে কাউকে ভালো বোধ করানো হলে মেক সামওয়ান ফিল কমফোর্টেবল। কল ইট এ ডে মানে কি স্টপ ওয়ার্কিং অর্থাৎ কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে অর্থ কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে অর্থ কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে অর্থ কি স্টপ ওয়ার্কিং। কল ইট এ ডে অর্থ কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে কল ইট এ ডে মানে কি কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। কল ইট এ ডে মানে কি কাজ বন্ধ করে দেয়া। টু স্টপ ওয়ার্কিং অন সামথিং। আন্ডার দ্য ওয়েদার মানে কি অসুস্থ হওয়া বা অসুস্থ বোধ করা। আন্ডার দ্য ওয়েদার মানে কি 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 আন্ডার দ্য ওয়েদার মানে কি অসুস্থ বোধ করা। আন্ডার দ্য ওয়েদার মানে কি অসুস্থ বোধ করা। আন্ডার দ্য ওয়েদার মানে কি অসুস্থ বোধ করা। আন্ডার দ্য ওয়েদার মানে অসুস্থ বোধ করা। আন্ডার দ্য ওয়েদার মানে কি অসুস্থ বোধ করা অর্থাৎ সিক। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে বাংলাদেশ দিনে দিনে উন্নতি করো। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। ফর গুড মানে কি চিরতরে অর্থাৎ ফরএভার মানে কি চিরতরে। সেকেন্ড টু টাস্ক মানে কি তিরস্কার করা অর্থাৎ রিবিউক মানে কি তিরস্কার করা। অ্যাট উডস অ্যান্ড অ্যান্ডস মানে কি হতভম্ব হওয়া। অ্যাট উইস অ্যাট হিজ উডস অ্যান্ড পাজল। অ্যাট হিজ উইটস অ্যান্ড মানে কি হতভম্ব হওয়া। অ্যাট হিজ উইট অ্যান্ডস মানে কি হত হতভম্ব হওয়া মানে কি পাজল। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে কি অনিয়মিতভাবে ইরেগুলারলি। অল হিজ হপস ওয়ার তার সব আশা নিপ ইন দ্য বাট মানে কি অঙ্কুর বিনষ্ট হয়েছে। নাল এন্ড বয়েড মানে কি অকেজ। নাল এন্ড বয়েড অর্থ কি বাতিল। ইন ভোগী অর্থ কি প্রচলিত। ইন ভোগী অর্থ কি প্রচলিত। ইন ভোগু মিন্স অর্থ কি ইন প্র্যাকটিস। ইন ভোগু অর্থ কি প্রচলিত অর্থাৎ ইন ভোগু ফ্রেজটি সঠিক অর্থ কি প্রচলিত। ইন ভোগু সঠিক অর্থ কি প্রচলিত। ইন ভোগু এর ফ্রেজের সঠিক অর্থ কি প্রচলিত। ইন ভোগু এই ফ্রেজের সঠিক অর্থ কি প্রচলিত। ইন ভোগু ফ্রেজটি সঠিক অর্থ কি প্রচলিত। ইন ভোগু ফ্রেজটি সঠিক অর্থ কি প্রচলিত। ইন ভেগু ফ্রেজটির সঠিক অর্থ কি প্রচলিত। ইন ভেগু শব্দটির অর্থ কি প্রচলিত এটা কি অর্থাৎ পপুলার। দ্য কাস্টম ইজ ইন ভোগু ইন অফিস এই প্রথা বা রীতি অফিসে প্রচলিত আছে। অর্থাৎ এই শব্দটা হচ্ছে পপুলার অর্থাৎ কি সেই কথাটা জনপ্রিয় অর্থাৎ পপুলার।
ইন ভোগু অর্থাৎ কি ইন প্র্যাকটিস, ইন ভোগু অর্থাৎ কি ইন প্র্যাকটিস, ইন ভোগু অর্থাৎ কি ইন প্র্যাকটিস অর্থাৎ ইন ভোগু অর্থাৎ হচ্ছে ইন ভোগু অর্থাৎ কি ইন ভোগু, ইন ভোগু অর্থাৎ ইন ভোগু অর্থাৎ কি ইন প্র্যাকটিস, ইন ভোগু অর্থাৎ কি ইন প্র্যাকটিস, ইন ভোগু অর্থাৎ হচ্ছে ইন প্র্যাকটিস, ইন ভোগু অর্থাৎ ইন প্র্যাকটিস। প্রস অ্যান্ড কনস মানে কি খুঁটিনাটি ডিটেলস। দ্য ইস্যু উইল বি ডিসকাস, বিষয়টি আলোচনা করা হবে, এটি কি ইন ডিটেলস বিস্তারিত বিস্তারিত সদর আলোচনা করা হবে। 16 ডিসেম্বর রেড লেটার ডে, রেড লেটার ডে মানে ফর আস, 16 ডিসেম্বর হচ্ছে আমাদের কাছে স্মরণীয় দিন। বিশেষ বি বি কে অর্থাৎ ব্যাং। টুথ এন্ড নেইল মানে কি দৃঢ়ভাবে, টুথ এন্ড নেইল মানে কি দৃঢ়ভাবে অর্থাৎ টুথ এন্ড নেইল অর্থাৎ কি দৃঢ়ভাবে অর্থাৎ ডেসপারেটলি, ডেসপারেটলি মানে কি দৃঢ়ভাবে, ডেসপারেটলি মানে কি ডেসপারেটলি, ডেসপারেটলি মানে কি দৃঢ়ভাবে, 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 ডেসপারেটলি মানে কি দৃঢ়ভাবে। এট ওয়ান উডস এন্ড মানে কি হতবুদ্ধি অর্থাৎ পারপ্লেক্স, পারপ্লেক্স অর্থ কি পারপ্লেক্স অর্থ, পারপ্লেক্স অর্থ কি দৃঢ়ভাবে, পারপ্লেক্স অর্থ কি পারপ্লেক্স অর্থ কি দৃঢ়ভাবে, 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 পারপ্লেক্স অর্থ কি দৃঢ়ভাবে। হি এসকেপ বাই এ হেয়ার, এ হেয়ার ব্রেথ অর্থাৎ হেয়ার ব্রেথ এসকেপ মানে, হেয়ার ব্রেথ এসকেপ মানে হচ্ছে অল্পের জন্য প্রাণ বাঁচলো, হেয়ার ব্রেথ এসকেপ মানে অল্পের জন্য প্রাণ বাঁচলো, অল্পের জন্য প্রাণ বাঁচলো। হেয়ার ব্রেথ এসকেপ মানে কি, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি, হেয়ার ব্রেথ এসকেপ মানে হচ্ছে, হেয়ার ব্রেথ এসকেপ মানে হচ্ছে অল্পের জন্য প্রাণ বাঁচলো। হেয়ার ব্রেথ এসকেপ মানে কি অল্পের জন্য প্রাণ বাঁচলো, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি অল্পের জন্য প্রাণ বাঁচলো। হেয়ার ব্রেথ এসকেপ মানে কি, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি অল্পের জন্য প্রাণ বাঁচলো, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি অল্পের জন্য প্রাণ বাঁচলো, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি অল্পের জন্য প্রাণ বাঁচলো, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি অল্পের জন্য প্রাণ বাঁচলো, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি অল্পের জন্য প্রাণ বাঁচলো, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি অল্পের জন্য প্রাণ বাঁচলো, হেয়ার ব্রেথ এসকেপ, হেয়ার ব্রেথ এসকেপ, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি, হেয়ার ব্রেথ এসকেপ মানে হচ্ছে অল্পের জন্য প্রাণ বাঁচলো। অপোজিট মানে কি বিপরীত অর্থাৎ টু টার্ন ওভার এ নিউ লিফ, এটা টু টার্ন ওভার নিউ লিফ মানে কি নতুন অধ্যায় শুরু হয় না, এরকম নাকি যে জীবনে নতুন অধ্যায় শুরু করা, টু টার্ন ওভার এ নিউ লিফ। টু গো টু ডগস মানে কি ধ্বংস হয়ে যাওয়া, বি রুইন মানে ধ্বংস হয়ে যাওয়া। অপোজিট কোনটা উত্তর হবে? ও আচ্ছা, গো টু ডগস মানে কি ধ্বংস হয়ে যাওয়া, টু টার্ন ওভার এ নিউ লিফ মানে কি নতুন জীবন শুরু করা, বিপরীত। এটা হচ্ছে লা ক্রাই মুস নেচার, লা ক্রাই মুচ নেচার মানে কি কান্নাপ্রবণ, লা ক্রাই মুচ নেচার থেকে কান্নাপ্রবণ, লা ক্রাই মুচ নেচার কি কান্নাপ্রবণ, লা ক্রাই মুচ, লা লা ক্রাই মুচ নেচার থেকে লা ক্রাই মুচ নেচার কি কান্নাপ্রবণ, 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 লা ক্রাই মুচ নেচার কি কান্নাপ্রবণ। প্রন টু টিয়ার মানে কি, প্রন টু টিয়ার মানে কি কান্নাপ্রবণ, প্রন টু টিয়ার মানে হচ্ছে কান্নাপ্রবণ, প্রন প্রন টু টিয়ার মানে কি, প্রন টু টিয়ার মানে কি কান্নাপ্রবণ, প্রন টু টিয়ার মানে কি কান্নাপ্রবণ, প্রন টু টিয়ার, প্রন টু টিয়ার মানে কি কান্নাপ্রবণ, প্রন টু টিয়ার মানে কি কান্নাপ্রবণ, প্রন টু টিয়ার মানে কি কান্নাপ্রবণ। লা ক্রাই মুচ নেচার মানে কি কান্নাপ্রবণ, প্রন টু টিয়ার মানে কি কান্নাপ্রবণ। টু কাম টু দা ফোর মানে কি, টু কাম টু দা ফোর মানে কি কোনো অনির্দিষ্ট আকর্ষণ করা, যেটা দৃষ্টি আকর্ষণ করা,
টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর, টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? টু কাম টু দা ফোর মানে কি? টু কাম টু দা ফোর, টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর মানে হচ্ছে জনগণের দৃষ্টি আকর্ষণ করা। জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু বিকাম এ প্রমিনেন্ট মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু বিকাম এ প্রমিনেন্ট, টু বিকাম প্রমিনেন্ট অর্থ কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু বিকাম প্রমিনেন্ট অর্থ কি? টু বিকাম প্রমিনেন্ট অর্থ কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু বিকাম প্রমিনেন্ট অর্থ কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু বিকাম প্রমিনেন্ট অর্থ কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু বিকাম প্রমিনেন্ট অর্থ কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু বিকাম প্রমিনেন্ট অর্থ কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু বিকাম প্রমিনেন্ট অর্থ কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। টু কাম টু দা ফোর, টু কাম টু দা ফোর মানে কি? জনগণের দৃষ্টি আকর্ষণ করা। অ্যান্ড টু টু বিকাম এ প্রমিনেন্ট মানে কি? প্রমিনেন্ট জনগণের দৃষ্টি আকর্ষণ করা। এটা কি? ইট হাম্বল পাই অর্থ কি? কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। ইট হাম্বল পাই অর্থ হচ্ছে ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। ইট হাম্বল পাই অর্থ হচ্ছে ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। ইট হাম্বল পাই মানে হচ্ছে ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। ইট হাম্বল পাই মানে কি? ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। ইট হাম্বল পাই মানে কি? ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। অ্যাপোলোগাইজ বা সে সরি, দুঃখ প্রকাশ করে। ইট হাম্বল পাই মিনস দ্যাট ইজ অ্যাপোলোগাইজ। এ ফিশ আউট অফ ওয়াটার মানে কি? অস্বস্তিকর অবস্থা। আনইজি স্টেট, অস্বস্তিকর অবস্থা। এ হার্ট নাট টু ক্র্যাক মানে কি? এ হার্ট নাট টু ক্র্যাক মানে কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক, এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ হার্ট নাট টু ক্র্যাক অর্থ কি? কঠিন সমস্যা। এ ডিফিকাল্ট প্রবলেম মানে কি? এ ডিফিকাল্ট প্রবলেম মানে কঠিন সমস্যা। দ্য পার্টি ওয়াচ হোয়েন উই অ্যারাইভ মানে ইন ফুল সুইং। ইন ফুল সুইং অর্থ কি? পুরোদমে। 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 দ্য পার্টি ওয়াজ ইন ফুল সুইং পুরোদমে শুরু হয়েছে হোয়েন উই অ্যারাইভ আমরা যখন পৌঁছলাম তখন পার্টি পুরোদমে শুরু হয়েছিল। অন পারপাস মানে কি? ইচ্ছাকৃতভাবে। অন পারপাস অর্থ কি? অন পারপাস অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। অন পারপাস অর্থ কি? 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 ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ ইন্টেনশনালি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে। She became to meeting late on purpose, so we meet.
তো উই উড মিস দ্য ইন্ট্রোডাক্টরি স্পিচ, অর্থাৎ ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। ব্রেইন বক্স মানে কি? ব্রেইন বক্স, ব্রেইন বক্স মানে ইন্টেলিজেন্ট পার্সন, মানে বুদ্ধিমান ব্যক্তি। ব্রেন বক্স মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। ব্রেন বক্স মানে কি? 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 বুদ্ধিমান ব্যক্তি। দ্য ইন্টেলিজেন্ট পার্সন। দ্য বাটাম লাইন মানে কি? গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হোয়াইট ফেদার। শো দ্য হোয়াইট ফেদার মানে কি? শো দ্য হোয়াইট ফেদার মানে হচ্ছে ভীরুর মতো আচরণ করা, কাপুরুষের মতো আচরণ করা। শো দা হোয়াইট ফেদার মানে কি? কাপুরুষের মতো আচরণ করা। শো দা শো দা হোয়াইট ফেদার। শো দা হোয়াইট ফেদার মানে কি? কাপুরুষের মতো আচরণ করা। শো দা হোয়াইট ফেদার মানে কি? কাপুরুষের মতো আচরণ করা। শো দা হোয়াইট ফেদার মানে কি? কাপুরুষের মতো আচরণ করা। শো দা হোয়াইট ফেদার অর্থ কি? কাপুরুষের মতো আচরণ করা। শো দা হোয়াইট ফেদার অর্থ কি? কাপুরুষের মতো আচরণ করা। শো দা হোয়াইট ফেদার অর্থ কি? কাপুরুষের মতো আচরণ করা, অর্থাৎ শো কাওয়ার্ডাইস, কাপুরুষের মতো আচরণ করা। শো দা হোয়াইট ফেদার, কাপুরুষের মতো আচরণ করা। টু লাইক এ কাওয়ার্ড। হিট পে ডার্ট। মূল্যবান কোনো জিনিস অর্জন করা, এটা কি বলছে? দে অ্যাচিভ সামথিং ভ্যালুয়েবল আর ডুয়ার সার্চ। মূল্যবান কোনো জিনিস অর্জন, দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান জিনিস অর্জন করা। হিট পে ডার্ট। হিট পে ডার্ট মানে হচ্ছে দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো কিছু অর্জন করা। হিট পে ডার্ট অর্থ হচ্ছে দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? মূল্যবান কোনো জিনিসের পর দীর্ঘ দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? মূল্যবান কোন হিট হিট পে ডার্ট অর্থ কি? দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো কিছু অর্জন করা। হিট পে ডার্ট অর্থ হচ্ছে দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? হিট পে ডার্ট অর্থ কি? দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো কিছু অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? মূল্যবান দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ কি? হিট পে ডার্ট অর্থ হচ্ছে দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা। হিট পে ডার্ট অর্থ হচ্ছে দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো জিনিস অর্জন করা, অর্থাৎ মেক এ ভ্যালুয়েবল ডিসকভারি, অর্থাৎ টু অ্যাচিভ সামথিং ভ্যালুয়েবল আফটার অ্যান অ্যাডভান্স সার্চ। দীর্ঘ অনুসন্ধান, অ্যাডভান্স মানে হচ্ছে দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কোনো কিছু অর্জন করা, অর্থাৎ টম ডিক হ্যারি। টম ডিক হ্যারি মানে যে কোনো যে কোনো সাধারণ ব্যক্তি। টম ডিক হ্যারি মানে কি? টম ডিক হ্যারি মানে হচ্ছে যে কোনো সাধারণ ব্যক্তি। টম ডিক হ্যারি মানে হচ্ছে যে কোনো সাধারণ ব্যক্তি। টম ডিক হ্যারি মানে হচ্ছে কি? যে কোনো সাধারণ ব্যক্তি। টম ডিক হ্যারি মানে হচ্ছে যে কোনো সাধারণ ব্যক্তি। টম ডিক হ্যারি মানে হচ্ছে যে কোনো সাধারণ ব্যক্তি। টম ডিক হ্যারি মানে কি? যে কোনো সাধারণ ব্যক্তি। টম ডিক হ্যারি মানে কি? যে কোনো সাধারণ ব্যক্তি। টম ডিক হ্যারি মানে কি? যে কোনো অ্যান অর্ডিনারি বা কমন ম্যান। ক্যাশ কাউ অর্থ কি? ক্যাশ কাউ অর্থ হচ্ছে স্থির আয়ের উৎস। ক্যাশ কাউ অর্থ কি? স্থির আয়ের উৎস। ক্যাশ কাউ অর্থ কি? ক্যাশ কাউ অর্থ হচ্ছে স্থির আয়ের উৎস। ক্যাশ কাউয়ের অর্থ কি? 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 ক্যাশ কাউ স্থির আয়ের উৎস। ক্যাশ কাউ অর্থ কি? স্থির আয়ের উৎস। ক্যাশ কাউয়ের অর্থ কি? স্থির আয়ের উৎস। ক্যাশ কাউয়ের অর্থ কি? স্থির আয়ের উৎস।
ক্যাশ কাউয়ের অর্থ কি স্থির আয়ের উৎস, ক্যাশ কাউয়ের অর্থ কি স্থির আয়ের উৎস। ক্যাশ কাউ অর্থ কি, ক্যাশ কাউ অর্থ কি স্থির আয়ের উৎস, ক্যাশ কাউয়ের অর্থ কি স্থির আয়ের উৎস। ক্যাশ কাউয়ের অর্থ কি, ক্যাশ কাউ অর্থ কি স্থির আয়ের উৎস, ক্যাশ কাউ অর্থ কি স্থির আয়ের উৎস। ক্যাশ কাউয়ের অর্থ কি স্থির আয়ের উৎস, ক্যাশ কাউয়ের অর্থ কি স্থির আয়ের উৎস, ক্যাশ কাউ অর্থ কি স্থির আয়ের উৎস। এ সোর্স অফ স্টেডি প্রফিট, এ সোর্স অফ স্টেডি প্রফিট স্থির আয়ের উৎস। দেখি বলছে ম্যাক অ্যান্ড মিট মানে কি আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট মানে কি, ম্যাক অ্যান্ড মিট মানে হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট মানে হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট অর্থ, ম্যাক অ্যান্ড মিট অর্থ কি আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট অর্থ হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট অর্থ হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট অর্থ হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট অর্থ হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড ম্যাক অ্যান্ড মিট অর্থ হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট অর্থ হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। ম্যাক অ্যান্ড মিট অর্থ কি, ম্যাক অ্যান্ড মিট অর্থ হচ্ছে আয়ের মধ্যে সংসার চালানো। অর্থাৎ লিভ উইথিন ওয়ান ইনকাম, লিভ উইথিন ওয়ান ইনকাম অর্থাৎ আয়ের মধ্যে সংসার চালানো। বার্ডস অফ দ্য ফেদার মানে কি একই দলভুক্ত দুষ্ট প্রকৃতির লোক। বার্ডস অফ দ্য সেম ফেদার অর্থ কি, বার্ডস অফ দ্য ফেদার অর্থ কি একই একই দলভুক্ত দুষ্ট প্রকৃতির লোক অর্থাৎ পার্সন অফ দ্য সেম নেচার। প্লে জোক বা প্র্যাঙ্ক অথবা ট্রিক অর্থাৎ কৌতুক ঠাট্টা তামাশা চালাকি করা। প্লে জোক বা প্লে প্রাঙ্ক বা প্লে ট্রিক মানে কি কৌতুক ঠাট্টা তামাশা করা, কৌতুক ঠাট্টা তামাশা করা, কৌতুক ঠাট্টা তামাশা করা, কৌতুক ঠাট্টা তামাশা করা। প্লে জোক প্র্যাঙ্ক বা ট্রিক, প্লে জোক প্র্যাঙ্ক ট্রিক, প্লে জোক প্র্যাঙ্ক ট্রিক মানে হচ্ছে কৌতুক বা ঠাট্টা বা তামাশা করা। প্লে জোক মানে কি কৌতুক ঠাট্টা তামাশা করা। প্লে জোক অর্থ হচ্ছে কৌতুক ঠাট্টা তামাশা করা। প্লে জোক, প্লে প্রাঙ্ক, প্লে ট্রিক, প্লে জোক, প্লে প্রাঙ্ক, প্লে ট্রিক, প্লে প্লে জোক, প্লে প্রাঙ্ক, প্লে ট্রিক মানে কৌতুক ঠাট্টা তামাশা করা। আই ওয়াজ জাস্ট প্লেইং ট্রিক অন ইউ, আমি তোমার সাথে জাস্ট খালি একটু প্রাঙ্ক করলাম বা ঠাট্টা করলাম। থ্রো থিক, থ্রো অ্যান্ড থ্রো মানে কি সুখে দুঃখে। থ্রো অ্যান্ড থ্রো মানে কি, থ্রো অ্যান্ড থ্রো মানে হচ্ছে সুখে দুঃখে মানে কি ইন এভরি ওয়ে, ইন এভরি ওয়ে মানে যে কোনো উপায়ে। ইন এভরি ওয়ে মানে কি সুখে দুঃখে, ইন এভরি ওয়ে মানে কি সুখে দুঃখে। থ্রো অ্যান্ড থ্রো মানে কি সুখে দুঃখে, ইন এভরি ওয়ে মানে সুখে দুঃখে। ক্যাস্টোলিয়ানদের আকাশ কুসুম কল্পনা করা। ফান্সিফুল স্ক্যাম, ফান্সিফুল স্ক্যাম অর্থ কি আকাশ কুসুম কল্পনা করা। 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 ফান্সিফুল স্কেল অর্থ কি, ফান্সিফুল স্ক্যাম অর্থ কি আকাশ কুসুম কল্পনা করা। 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 ফান্সিফুল স্ক্যাম অর্থ কি, ফান্সিফুল স্ক্যাম অর্থ কি আকাশ কুসুম কল্পনা করা। ফান্সিফুল স্ক্যাম অর্থ কি আকাশ কুসুম কল্পনা করা। ফান্সিফুল স্ক্যাম অর্থ কি আকাশ কুসুম কল্পনা করা। অর্থাৎ এ রেট র্যাগ টু রাগিয়ে দেওয়ার কারণ। এ রেট র্যাগ টু বুল, এ রেট র্যাগ টু বুল অর্থ হচ্ছে রাগিয়ে দেওয়ার কারণ। এ রেট র্যাগ টু বুল অর্থ রাগিয়ে দেওয়ার কারণ। এ রেট র্যাগ টু এ বুল
এ এ rat, a rat, rat to a bull, 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 a rat, rat to a bull মানে কি রাগে দেওয়ার কারণ, এ rat, rat to a bull, এ rat, rat to a bull মানে কি রাগিয়ে দেওয়ার কারণ, এ rat, rat to a bull মানে কি রাগিয়ে দেওয়ার কারণ, এ rat, rat to a bull মানে কি রাগিয়ে দেওয়ার কারণ, এ rat, rat to a bull মানে কি রাগিয়ে দেওয়ার কারণ, এ rat, rat to a bull মানে কি রাগিয়ে দেওয়ার কারণ, এ rat, rat to a bull মানে কি রাগিয়ে দেওয়ার কারণ, এটলস হতবুদ্ধি মানে পাজল, ইন নো টাইম মানে কি শীঘ্রই, 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 সুন মানে কি শীঘ্রই, টেকেন এ ব্যাক অর্থ কি, টেকেন এ ব্যাক অর্থ কি অবাক হওয়া, 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 টু বি সারপ্রাইজড মানে কি অবাক হওয়া, টু বি সারপ্রাইজড মানে কি অবাক হওয়া, টেকেন এ ব্যাক অর্থ কি অবাক হওয়া, টু বি সারপ্রাইজড অর্থ কি অবাক হওয়া, তারপরে ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি, ইন দা টিথ অফ মানে কি ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি, ইন দা টিথ অফ মানে হচ্ছে প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, ইন দা টিথ অফ মানে কি প্রচন্ড বাধার মুখে, হি অ্যাক্টেড স্ট্রং অপোজিশন প্রবল বিরোধিতা সত্ত্বেও সে কাজ করলো, তা সে প্রচন্ড প্রচন্ড বিরোধিতা সত্ত্বেও মানে প্রচন্ড বাধার মুখে বা প্রচন্ড বিরোধিতা, অপোজিশন মানে কি প্রচন্ড বিরোধিতার সত্ত্বেও হি অ্যাক্টেড প্রচন্ড বাধার মুখে সে কাজ করলো, টু বি ইনকনসিস্টেন্ট মানে কি বিপরীত বিপরীত হওয়া, টু বি কনসিস্টেন্ট মানে কি বিপরীত হওয়া, টু ব্লো হট অ্যান্ড কোল্ড মানে কি এক গরম আর একটা হলো ঠান্ডা, তাহলে কি দুটি বিপরীত নেয়, টু ব্লো হট অ্যান্ড মানে তো গরম ও ঠান্ডা হাওয়া বইতেছে, দুটি একে অপরের বিপরীত নেয় এই জন্য বলছে, টু বি ইনকনসিস্টেন্ট মানে কি বিপরীত হওয়া, টু বি ইনকনসিস্টেন্ট মানে কি বিপরীত হওয়া, টু বি ইনকনসিস্টেন্ট মানে কি বিপরীত হওয়া, টু বি ইনকনসিস্টেন্ট মানে কি বিপরীত হয়, 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 হোয়াইট বার্ড মানে কি কিপ এ ফ্রম মানে কি এড়িয়ে চলা, 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 হোয়াইট বার্ড তথা কি এড়িয়ে চলা, হোয়াইট বার্ড তথা কি এড়িয়ে চলা, হোয়াইট বার্ড তথা কি এড়িয়ে চলা, হোয়াইট বার্ড অর্থ 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 কি এড়িয়ে চলা,
হোয়াইট বার্থ অর্থ কি এড়িয়ে চলা, হোয়াইট বার্থ অর্থ কি এড়িয়ে চলা, অর্থাৎ কিপ ইয়ে ফ্রম এড়িয়ে চলা। কাট টু দ্য কুইক মানে কি? কাট টু দ্য কুইক মানে হচ্ছে কারো মনে কষ্ট দেয়া। কাট টু দ্য কুইক মানে কি? কাট টু দ্য কুইক মানে হচ্ছে কারো মনে কষ্ট দেয়া। কাট টু দ্য কুইক মানে কি? কাট টু দ্য কুইক মানে হচ্ছে কারো মনে কষ্ট দেয়া। কাট টু দ্য কুইক মানে হচ্ছে কারো মনে কষ্ট দেয়া। কাট টু দ্য কুইক মানে হচ্ছে কারো মনে কষ্ট দেয়া। কাট টু দ্য কুইক মানে কি? কারো মনে কষ্ট দেয়া। কাট টু দ্য কুইক মানে কি? কারো মনে কষ্ট দেয়া। কাট টু দ্য কুইক মানে কি? কারো মনে কষ্ট দেয়া। অর্থাৎ হার্ট ইন্টেন্সিলি, হার্ট ইন্টেন্সিলি মানে কি? কারো মনে কষ্ট দেয়া। হার্ট ইন্টেন্সিলি অর্থ কি? হার্ট ইন্টেন্সিলি অর্থ কি? কারো মনে কষ্ট দেয়া। হার্ট ইন্টেন্সিলি অর্থ কি? কারো মনে কষ্ট দেয়া। টু স্মেল এ রেড মানে কি? সন্দেহ করা। অর্থাৎ টু সাসপেক্ট ফুল ডিলিং। টু সাসপেক্ট ফুল ডিলিং। টু সাসপেক্ট ফুল ডিলিং মানে কি? সন্দেহ করা। টু সাসপেক্ট ফুল ডিলিং অর্থ কি? সন্দেহ করা। টু সাসপেক্ট ফুল ডিলিং মানে 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 কি? সন্দেহ করা। টু সাসপেক্ট টু ফুল ডিলিং মানে কি? সন্দেহ করা। টু সাসপেক্ট 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 ফুল ডিলিং মানে কি? টু সাসপেক্ট ফুল ডিলিং মানে কি? সন্দেহ করা। টু স্মেল ইট মানে কি? সন্দেহ করা। রুল অফ থাম্ব পদ্ধতি। তথ্যের চেয়ে অতীত অভিজ্ঞতা লব্ধ বা চর্চামূলক পদ্ধতি। এ ব্রেস অফ অভিজ্ঞতা ভিত্তিক, অভিজ্ঞতা ভিত্তিক থিওরি, মানে থিওরির চেয়ে অভিজ্ঞতা, মানে তথ্যের চেয়ে অতীত অভিজ্ঞতা চর্চামূলক পদ্ধতি। রুল অফ থাম্ব মানে কি? রুল অফ রুল অফ থাম্ব মানে হচ্ছে থিওরির চেয়ে অভিজ্ঞতা রেদার দেন, বরং থিওরির অভিজ্ঞতা বরং কি হচ্ছে তথ্যের চেয়ে অতীত অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি বা নিয়ম। রুল অফ থাম্ব অর্থ কি? তথ্যের চেয়ে এদের নিয়ম বলে কি বলছে? এই যেরকম পড়া লাগবে। রুল অফ থাম্ব অর্থ কি? তথ্যের চেয়ে অতীত অভিজ্ঞতা ভিত্তিক বা চর্চামূলক পদ্ধতি। রুল অফ থাম্ব হচ্ছে এ রুল বেসড অন পাস্ট এক্সপেরিয়েন্স রেদার দেন অন থিওরি। ওয়ার ইউ হার্ট অন ইউর স্লেভ, নিজের অনুভূতি গোপন না করে অন্যের কাছে স্পষ্ট করে তোলা। ওয়ার ইউর হার্ট অন ইউর স্লেভ, নিজের অনুভূতি গোপন না করে অন্যের কাছে স্পষ্ট করে তোলা। ওয়ার ইউর হার্ট অন ইউর স্লেভ, 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 নিজের অনুভূতি গোপন না করে অন্যের কাছে স্পষ্ট করে তোলা। অর্থাৎ অলওয়ে অ্যালাউ আদার্স সি ওয়ান ফিলিংস, অ্যালাউ অ্যালাউইং আদার্স টু সি ওয়ান ফিলিংস, অ্যালাউ আদার্স টু সি ওয়ান ফিলিংস অর্থ কি? নিজের অনুভূতি গোপন না করে অন্যের কাছে স্পষ্ট করে তোলা। অ্যালাউ আদার্স টু সি ওয়ান ফিলিংস। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা। ফিল এট হোম অর্থ কি? আরাম বোধ করা। ফিল এট হোম অর্থ কি? আরাম বোধ করা। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা। ফিল এট হোম মানে কি? ফিল এট হোম মানে কি? ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা। ফ্রি অ্যান্ড ইজি। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা, মানে ফ্রি অ্যান্ড ইজি। ফিল এট হোম মানে কি? আরাম বোধ করা, মানে ফ্রি অ্যান্ড ইজি। ব্ল্যাক শিপ মানে কি? কুলাঙ্গার। এটা কি একটা ফ্রেজ? একে হিলস মানে কি? দুর্বলতম স্থান, এ উইক পয়েন্ট। হারকুলিন জব মানে কি? খুব কঠিন কাজ। 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 হারকুলিন জব মানে কি? খুব কঠিন কাজ।
হারকুলিন জব মানে কি? খুব কঠিন কাজ। হারকুলিন জব মানে কি? খুব কঠিন কাজ। এ ভেরি ডিফিকাল্ট জব। গরিব লোকটি দুঃখ কষ্টে ছিল বর্ণাঢ্য। দ্য সাফারিং অফ দ্য পুর ম্যান বেগার ডিসক্রিপশন, মানে গরিব লোকটির দুঃখ কষ্টের কথা বর্ণনা করা যাবে না, এরকম একটা অবস্থা। এবিসি মানে কি? প্রাথমিক জ্ঞান, এলিমেন্টারি নলেজ। তিরস্কার করা হয়েছিল, তাকে তিরস্কার করা হয়েছিল। হি ওয়াজ ব্রিং টু বুক, আছে না? এই যে ব্রিং টু বুক আছে না, মানে শাস্তি দেয়া বা তিরস্কার করা, এরকম আর কি। ব্রিং টু, অর্থাৎ ব্রিং এর ব্রড হয়ে গেছে আর কি। 10 to 1 মানে কি? খুব সম্ভবত। 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 10 to 1 মানে কি? 10 to 1 মানে কি? 10 to 1 মানে কি? খুব সম্ভবত। 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 ভেরি লাইকলি মানে খুব সম্ভবত। লুক কুইকলি থ্রো। লুক কুইকলি থ্রো মানে কি? সংক্ষেপে। লুক কুইকলি থ্রো স্কিম। লুক কুইকলি থ্রো স্কিম। লুক কুইকলি থ্রো স্কিম মানে কি? সংক্ষেপে। 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 লুক কুইকলি থ্রো স্কিম মানে কি? লুক কুইকলি থ্রো স্কিম মানে কি? সংক্ষেপে। 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 ঠিক আছে? ইফ হাউ টু ডিফিট দ্য এনিমি, অর্থাৎ টুথ এর নেইল মানে কি? দৃঢ়ভাবে। টুথ অ্যান্ড 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 নেইল মানে কি? দৃঢ়ভাবে। হি ফাউট টুথ অ্যান্ড নেইল ডিফিট দ্য এনিমি, সে শত্রুর সাথে দৃঢ়ভাবে ফাইট করলো, দৃঢ়ভাবে পরাজিত করলো। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কি? নির্দয়ভাবে বা মেরে কালশিরা পুরাণে, অর্থাৎ মার্সিলেসলি, নির্দয়ভাবে। এট দ্য আউটসেট মানে কি? শুরুতেই। এট দ্য বিগিনিং। ক্যাচ সাইট অফ মানে এক পলক দেখা। ক্যাচ সাইট অফ মানে, ক্যাচ সাইট অফ মানে কি? এক পলক দেখা। 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 হি সো হার। দ্য ল অ্যাপ্লাইজ টু অল অ্যান্ড সুনরাই। আইনটি সকলের জন্য প্রযোজ্য। আইনটি অল অ্যান্ড সুনরাই অর্থ কি? অল অ্যান্ড সানরাই অর্থ কি? আইনটি সকলের জন্য প্রযোজ্য। অল অ্যান্ড সুনরাই মানে সকলের জন্য। অল অ্যান্ড সুনরাই অর্থ কি? সকলের জন্য। অল অ্যান্ড সুনরাই মানে কি? সকলের জন্য। অল অ্যান্ড সুনরাই অর্থ 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 কি? সকলের জন্য। দ্য ল অ্যাপ্লাইজ টু অল অ্যান্ড সুনরাই। আইনটি সকলের জন্য প্রযোজ্য। দ্য মেন ডিড দ্য ওয়ার্ক ম্যাচ হিয়ার ইন্ডিকেট দ্য ইডম, অর্থাৎ কি? অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। অর্থাৎ লোকটি কি করছিল? কাজটি করেছিল মাই ডিরেকশন, আমার দিক অনুসারে। সেটা কি? অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়ে। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়ে। স্টোফর মানে কি? পরোয়া করা। 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 স্টোফর মানে কি? স্টোফর মানে কি? পরোয়া করা। স্টোফর মানে কি? পরোয়া করে। স্টোফর মানে কি? পরোয়া করে। স্টোফর মানে কি? পরোয়া করা। স্টোফর মানে কি? পরোয়া করে। স্টোফর মানে কি? পরোয়া করা। স্টোফর মানে কি? পরোয়া করে। স্টোফর মানে কি? পরোয়া করে। স্টোফর মানে কি? পরোয়া করা। স্টোফর মানে কি? স্টোফর মানে কি? পরোয়া করে। স্টোফর মানে কি? পরোয়া করা।
স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি পরোয়া করা, স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি পরোয়া করা, স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি পরোয়া করা, স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি স্টোফর মানে কি পরোয়া করা, স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি পরোয়া করে, স্টোফর মানে কি পরোয়া করা, স্টোফর মানে কি পরোয়া করা, আই ডো নট কেয়ার এ স্টোফ ফর হিম, আমি তাকে কোনো পরোয়া করি না। কিথ এন্ড কিং মানে আত্মীয় স্বজন অর্থাৎ ব্লাড রিলেশন। আউট অফ ডেট মানে কি, আউট অফ ডেট মানে হচ্ছে আউট অফ ডেট, আউট অফ ফ্যাশন, অর্থটা কি লিখি নাই তো। দেখ, আউট অফ ডেট মানে কি অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ডেট মানে কি, আউট অফ ডেট মানে কি অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ডেট মানে কি অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ডেট মানে কি অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ডেট মানে কি অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ডেট মানে হচ্ছে অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ডেট মানে হচ্ছে অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ফ্যাশন মানে কি, আউট অফ ফ্যাশন মানে হচ্ছে অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ফ্যাশন মানে কি অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ফ্যাশন মানে কি অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ফ্যাশন মানে কি অপ্রচলিত, আউট অফ ফ্যাশন মানে হচ্ছে অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ, আউট অফ ফ্যাশন মানে অপ্রচলিত বা মেয়াদ উত্তীর্ণ। হার্ড অ্যান্ড ফিক্সড, হার্ড অ্যান্ড ফিক্সড অর্থ কি, হার্ড অ্যান্ড ফিক্সড হচ্ছে বাধা ধরা, হার্ড অ্যান্ড ফিক্সড অর্থ কি বাধা ধরা। টু কিক দ্য বাকেট, টু কিক দ্য বাকেট অর্থ কি পটল তোলা, 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 টু কিক দ্য বাকেট অর্থ কি, টু কিক দ্য বাকেট অর্থ কি, টু কিক দ্য বাকেট অর্থ কি পটল তোলা। ইয়েলো ডক মানে কি, ইয়েলো ডক মানে হচ্ছে হীন ব্যক্তি, ইয়েলো ডক মানে কি হীন ব্যক্তি, ইয়েলো ডক মানে কি হীন ব্যক্তি, ইয়েলো ডক মানে কি হীন ব্যক্তি মানে কি ভীরু ব্যক্তি, ইয়েলো ডক মানে কি হীন ব্যক্তি বা কাপুরুষ ব্যক্তি, ইয়েলো ডক মানে হীন ব্যক্তি বা কাপুরুষ ব্যক্তি, ইয়েলো ডক মানে কি হীন ব্যক্তি বা কাপুরুষ ব্যক্তি, ইয়েলো ডক মানে হীন ব্যক্তি বা কাপুরুষ ব্যক্তি, ইয়েলো ডক মানে হীন ব্যক্তি বা কাপুরুষ ব্যক্তি। এট ওয়ান ফিঙ্গার ক্রস হওয়ার কথা, তো কমপ্লিট মানে পূর্ণ জ্ঞান, এট ওয়ান ফিঙ্গার, এট এট ওয়ান ফিঙ্গার টিপস মানে পূর্ণ জ্ঞান, এট ওয়ান ফিঙ্গার পঞ্চ মানে কারো আঙ্গুলের ডগায়, মানে কারো আঙ্গুলের ডগায় মানে কি এই আমার এই আঙ্গুলের ডগায় এটা আমি সন্ধান করে ফেলবো, এটি হচ্ছে কমপ্লিট নলেজ মানে পূর্ণ জ্ঞান। এট ওয়ান ফিঙ্গার প্রিন্টস মানে কি পূর্ণ জ্ঞান, এট ওয়ান ফিঙ্গার এট ওয়ান ফিঙ্গার টিপস, এট ওয়ান ফিঙ্গার টিপস হচ্ছে কি পূর্ণ জ্ঞান, 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 এট ওয়ান ফিঙ্গার টিপস হতে কি, এট ওয়ান ফিঙ্গার টিপস হতে কি পূর্ণ জ্ঞান, এট ওয়ান ফিঙ্গার টিপস হতে কি পূর্ণ জ্ঞান, এট ওয়ান ফিঙ্গার টিপস হতে কি, এট ওয়ান ফিঙ্গার টিপস হতে কি, এট ওয়ান ফিঙ্গার টিপস হতে কি পূর্ণ জ্ঞান, এট ওয়ান ফিঙ্গার টিপস হতে কি পূর্ণ জ্ঞান। কমপ্লিট নলেজ মানে পূর্ণ জ্ঞান। টেক দা বুল বাই দা হর্নস মানে কি সাহসের সাথে শত্রু মোকাবেলা করা, টেক দা বুল বাই দা হর্নস, টেক দা বুল বাই দা হর্নস মানে কি সাহসের সাথে শত্রু মোকাবেলা করা, টেক দা বুল বাই দা হর্নস মানে কি সাহসের সাথে শত্রু মোকাবেলা করা, টেক দা বুল বাই দা হর্নস মানে কি সাহসের সাথে শত্রু মোকাবেলা করা, টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে কি, টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে কি সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা, টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে কি সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা, টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে কি সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা। এটার অর্থ হচ্ছে টু চ্যালেঞ্জ এনিমি উইথ কারেজ। ওয়ান্স এ ব্লু মুন মানে কি, ওয়ান্স এ ব্লু মানে কি কদাচিত, ভেরি রেয়ারলি। ফলো ইউর নচ মানে কি অনুসরণ করা, নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর নচ মানে কি নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর নটস মানে কি নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর নটস মানে কি নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর নটস মানে কি নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর নটস মানে কি নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর ইনস্টিং, ফলো ইউর ইনস্টিং অর্থ কি নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর ইনস্টিং হচ্ছে নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর নটস মানে কি নাক বরাবর অনুসরণ করা, ফলো ইউর ইনস্টিং হচ্ছে নাক বরাবর অনুসরণ করা। গিফট অফ দ্য গ্যাপ অর্থ কি বাকপটুতা, এলোকুয়েন্স মানে কি বাকপটুতা, অল অ্যান্ড অল, বি অল অ্যান্ড অল মানে কি চূড়ান্ত লক্ষ্য।
বি অল এন্ড অল মানে কি চূড়ান্ত লক্ষ্য, 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 অর্থাৎ সুপ্রিম এইম। হ্যাভ এ স্টিউলাস মানে হালকা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির বা পাগলাটে অদ্ভুত আচরণ করা। হ্যাভ এ স্ক্রুলস মানে অদ্ভুত আচরণ করা, হ্যাভ এ স্ক্রুলস, হ্যাভ এ স্ক্রুলস মানে কি অদ্ভুত আচরণ করা, হ্যাভ এ স্ক্রুলস অর্থ 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 কি, হ্যাভ এ স্ক্রুলস অর্থ কি, হ্যাভ এ স্ক্রুলস অর্থ হচ্ছে অদ্ভুত আচরণ করা, হ্যাভ এ স্ক্রুলস, হ্যাভ এ স্ক্রুলস অর্থ কি অদ্ভুত আচরণ করা, হ্যাভ এ স্ক্রুলস অর্থ হচ্ছে অদ্ভুত, হ্যাভ এ স্ক্রুলস, হ্যাভ এ স্ক্রুলস অর্থ হচ্ছে অদ্ভুত আচরণ করা, হ্যাভ এ স্ক্রুলস অর্থ হচ্ছে অদ্ভুত আচরণ করা, হ্যাভিং এ স্ক্রুলস অর্থ হচ্ছে অদ্ভুত আচরণ করা, অর্থাৎ বিং স্লাইটলি স্ট্রেঞ্জ ইন বিহেভিয়ার। উইথ এ হাই হ্যান্ড, উইথ এ হাই হ্যান্ড মানে কি কঠোর হস্তে, উইথ এ হাই হ্যান্ড মানে কি কঠোর হস্তে, উইথ এ উইথ এ হাই হ্যান্ড মানে কি কঠোর হস্তে, উইথ এ হাই হ্যান্ড অর্থ কি, উইথ এ হাই হ্যান্ড অর্থ কি কঠোর হস্তে, 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 অর্থাৎ অপ্রেসিভলি, অপ্রেসিভলি, অপ্রেসিভ, অপ্রেসিভলি, অপ্রেসিভলি, অপ্রেসিভলি মানে কি কঠোর হস্তে, 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 অপ্রেসিভলি মানে কি, অপ্রেসিভলি মানে কি কঠোর হস্তে, অপ্রেসিভলি মানে কি কঠোর কঠোর হস্তে, উইথ এ হাই হ্যান্ড, অপ্রেসিভলি মানে কি কঠোর হস্তে, উইথ এ হাই হ্যান্ড মানে কি কঠোর হস্তে, অপ্রেসিভলি মানে কি কঠোর হস্তে। গুড বাই।